হযরতে হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে ইলম হইতো কয় প্রকার? জোরে বলেন না কয় প্রকার? 4 প্রকার ইলম শিক্ষা দেওয়া হইতো। 1 নাম্বার ইলমের নাম হলো ইলমে শরীয়ত, 2 নাম্বার ইলমের নাম হলো ইলমে তরিকত, 3 নাম্বার ইলমের নাম হলো ইলমে হাকিকত, 4 নাম্বার ইলমের নাম হলো ইলমে মারিফত। এই 4 প্রকার ইলম যখন শিক্ষা অর্জন হইতো, প্রায় 300 মাইল দূর থেকে একজন মহিলা হযরত আব্দুল কাদের জিলানীর দরবারে হাতের মধ্যে ধইরা ওনার একটা বাচ্চা মাত্র 8 বছর বয়স আব্দুল কাদের জিলানীর দরবারে গেছেন। আয়েশা ডাক দিয়া বলেন, হুজুর আব্দুল কাদের জিলানী, আমার সন্তানটারে আমি আপনার কাছে দিতে চাই, আপনি আমার সন্তানটারে 4 প্রকারের ইলম শিখিয়ে দিবেন। আব্দুল কাদের জিলানী বলে, মা কমপক্ষে 3 মাস আপনি আমার দরবারে আসবেন না, 3 মাস পরে পরে আমার দরবারে আপনি আপনার সন্তানকে দেখতে আসবেন। হে মুসলমান ইমানদারেরা, একটু মনোযোগ লাগিয়ে শুনবেন। মহিলা বলে, হুজুর আপনার দরবারে দিয়ে গেলাম, আপনি আমার সন্তানকে 4 প্রকারের ইলম শিখাইবেন। 3 মাস মহিলা আসে না, 3 মাস পরে মহিলা আব্দুল কাদের জিলানীর দরবারে আসছে। আয়েশা দেখতেছে আব্দুল কাদের জিলানী এবং ওই ছোট্ট বাচ্চাটা ওনারা দুইজন 2টা দস্তরখানা বিছায় খানা খাইতেছে। দস্তরখানা বিছায় কি খায়? খানা খায়। ভাই এই ওয়াজটার কথাই তো মনে বলছিলেন না? হ্যাঁ, এই ওয়াজটা আব্দুল কাদের জিলানী এবং ওই মহিলার ছেলে একসাথে বৈশা খানা খায়, 2জন 2 দস্তরখানায়। মহিলা দূর থেকে তাকায় দেখে আব্দুল কাদের জিলানী যেই খাবারটা খাইতেছে দস্তরখানের মধ্যে রাইখা, ওই খাবারের প্লেটের মধ্যে ভাত যেমন আছে, সাথে একটা তাজা মুরগি আছে রান্না করা, উনি ওই মুরগি থেকে খাইতেছেন। আর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, আমি ওই মহিলা বলেন, নিজে বর্ণনা করতেছেন, আমি তাকে দেখলাম আমার ছোট্ট ছেলেটা 8 বছর 9 বছর বয়স, আমার ছেলেটা শুধু সাদা সবজি দিয়া খানা খাইতেছে। মহিলা বলে, আমার মনে বড় কষ্ট লাগলো, উনি আস্তে একটা মুরগি আহার করতেছে আর আমার সন্তান মাত্র সবজি খাইতেছে। এবার ডাক দিয়া মহিলাটা দৌড়ায়া আব্দুল কাদের জিলানীর সামনে চলে গেলেন। হুজুর আপনার কাছে আমার একটা ইনসাফের প্রশ্ন। মহিলারে জিজ্ঞাসা করে, এ মা জননী, আপনি আমার কাছে কিসের ইনসাফের প্রশ্ন করবেন? ফি ফুরকান ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়ালা নাযীরা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা মিসালা লাহু আজমালাম আনওয়ালা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ঈমানানা ওয়া কুদওয়াতানা ওয়া সানাদানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে বায়ার সুরে পড়েন আল্লাহু আকবার। হে আমার এই মাদারীপুর জেলার অন্তর্গত রাজৌরি থানাধীন মধ্যনন্দী জামে মসজিদ সংলগ্ন ময়দানে হযরতে শানুরুল্লাহ খন্দকার শানাল শাহ রহমতুল্লাহ আলাইয়ার বাৎসরিক উরুস ওয়াজ দোয়ার মাহফিলের মধ্যে আগন্তুক আমার মুসলমান ইমানদারেরা ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের আমার আম্মুজিরা গো, মাইকের আওয়াজ যদি আপনাদের কানের মধ্যে যায়, একটু অন্তরের কানটা লাগে, আপনারা বয়ানটা শ্রবণ করবেন। আর আপনারা যারা জান্নাতের বাগানে বসলেন, আপনাদেরকে বললাম আল্লাহু আকবার বলার জন্য, আপনারা কেউ জোরে বললেন, কেউ আস্তে বললেন। আবার দেখলাম একজন আরেকজনের জবানের দিকে তাকায় আছেন। না না না,
আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাধ্যমে জানিয়ে দেয় ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহি মিন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ কয় বান্দা গো তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। এবার আপনারা বলেন নামাজ রোজা হজ যাকাত দান সদকা যত রকমের ইবাদত এই সকল ইবাদত করি আমরা একজনের জন্য তিনি কি? জবান যদি থাকে ডান হাত তুলে জোরে ডাক দেন আল্লাহ। এই আওয়াজ মানি না দুইটা হাত উঠে পড়েন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে বলেন ইয়া বলি আল্লাহ। বন্ধুরা রে আমার ও মুসলমানের দল আমার আল্লাহ জানাই বান্দারা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আপনি নবী বলেন না কেমনে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা যায়? নবী আমার জানায়া দেয় তিনটা মাধ্যমে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা যায়। ও মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কোন তিনটা মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা যায়? নবী আমার বলে এক নাম্বার আল্লাহর কোন বান্দা যখন তার জবান দ্বারা আমার আল্লাহ তাআলার শুকরিয়ার বাক্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সহ এমন বাক্যগুলা পড়ে ওই তাসবিহগুলা পড়ার মাধ্যমে আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। ও মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আপনার কাছে আমরা আরো জানতে চাই আর কেমন করে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা যায়? নবী আমার বলেন দুই নাম্বার আল্লাহ তাআলার বান্দা যখন দুনিয়াতে থাইকা আমার আল্লাহ তাআলার নামাজের সিজদার মধ্যে অবনত হয়ে সুবহান রাব্বিয়াল আলা পড়ে আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। আর তিন নাম্বার আল্লাহর বান্দা যখন দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ তাআলার কোরআন শরীফ তেলাওয়াত করে আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়ে যায়। ও নবীজি আপনার কাছে জানতে চাই আপনি নবী বলেন না আর কেমন করে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হয়? নবী আমার জানায়া দেয় এই তিনটা মাধ্যমে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হয়। তবে যদি আরো বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাও তাহলে তোমরা মানব সেবার মধ্যে লেগে যাও। নবীজি আপনি বলেন না এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা আমাদেরকে কি পুরস্কার প্রদান করবে? নবী আমার জানাই এই উম্মতের দল আমার আল্লাহ তাআলা একটা দুইটা পুরস্কার প্রদান করবে না। নবীজি কয়টা পুরস্কার দিবে? নবী আমার জানাই রে উম্মত 10টা পুরস্কার দিবে 10টা। নবীজি কেমন 10টা পুরস্কার দিবে আপনি বলেন না? নবী জানায়া দেয় উম্মত এক নাম্বার আল্লাহ তাআলার ওই বান্দাটা নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে জাদাতুম ঈমানা আমার আল্লাহ তাআলা তাদের ঈমান বাড়ায়া দেয় বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার এলাকার কোন মানুষ যদি হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে মানুষটাকে মাদারীপুরের মেডিকেলের মধ্যে অথবা ঢাকা মেডিকেলের মধ্যে নিয়ে যাওয়া হয়। কারণটা কি? আইসিইউর মধ্যে ঢুকায়া 1 ঘন্টার জন্য অথবা একদিনের জন্য যদি আইসিইউর মধ্যে মানুষটারে ঢুকায় সর্বনিম্ন 10,000 টাকা থেকে শুরু করে 1,24,000 টাকা তার আইসিইউর বিল দেওয়া লাগে। কিন্তু না 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 মুসলমানের দলেরা আল্লাহর কোন বান্দা যদি আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে হায়াতটাকে অটোমেটিকলি বাড়ায়া দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর 3 নাম্বার যখন আল্লাহর বান্দা আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে আমার আল্লাহ তাআলা 3 নাম্বারে ওই বান্দা দুনিয়াতে কঠিন কোনো মুসিবতের মধ্যে থাকলে কঠিন কোনো বিপদের মধ্যে থাকলে আল্লাহ বান্দার বিপদ থেকে উদ্ধার করে দেয়। 4 নাম্বার ওই বান্দা যদি দুনিয়াতে কোনো রোগে আক্রান্ত হয় আল্লাহ তাআলা বান্দাটার রোগ থেকে শেফা দান করে দেয়, সুস্থতা দান করে দেয় একমাত্র আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে। আর 5 নাম্বার ওই বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে অভাবের মধ্যে থাকে আমার আল্লাহর প্রশংসা করার কারণে আমার আল্লাহ তাআলা বান্দাটারে দুনিয়ার রোগ বালা মুসিবত থেকে অভাব অনটন দূর কইরা ওই বান্দাটারে রিজিক দিয়া ভরপুর করে দেয়। সাহাবায়ে কেরাম বলে নবী
আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আমার আল্লাহ তাআলার কি নিয়ামত দান করে। নবী আমার বলে আর 5টা নিয়ামত দেয় আখিরাতের মধ্যে। ওগো নবীজি কেমন করে 5টা নিয়ামত দেয়? দেখবেন আপনাদের মাদারীপুরের লন্ডি এলাকার মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। বহু মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দেয়। বহু মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। বহু মানুষ চোখ উল্টায়া দেয়। বহু মানুষ তাদের জিহ্বায় কামড় দিয়ে মারা যায়। ও নবীজি এমন ভাবে কেন মারা যায়? বলে বান্দাটা আল্লাহ তাআলার নিয়ামতের নাফরমানি করেছে, এই জন্য বান্দা এমন ভাবে মারা যায়। আমরা কেউ এমন ভাবে মরতে চাই না, আমরা সবাই চাই ঈমান নিয়ে মরার জন্য। কথা বলেন না ঠিক কিনা? যদি ঈমান নিয়ে মরতে চাই তাহলে আমরা জবান খুলে মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করব আর জোরে জোরে পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন ওয়ালা كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. وقال في حديث الشريف عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن من أشرط الساعات أن يرفع العلم ويكثر الزال ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا ذكر الله عز وجل رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা. तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का. अल्लाहुम्मा सल्ली মোহাব্বত নিয়ে পড়েন, ইমান তাজা হবে। হাসাহাসি করা যাবে না, কে মস্কারি করে আর কে কি করে আমি কথাই দেখলে বুঝি। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমি
জানতে চাই আমার লুঙ্গি এলাকার বাবা, আপনারা বলেন আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করলে খুশি হয় একজন, তিনি কে? মুহাব্বতের আওয়াজে বলেন না তিনি কে? আল্লাহ জানে দে বান্দা, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার অসংখ্য ফেরেশতাদেরকে নিয়া, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দুরূদ আদায় করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ প্রিয় মুসলমান, আপনারা আমার একটা কথার জবাব দিবেন রে বাবারা, আমরা যে দুনিয়াতে নামাজ আদায় করি এটা কার ইবাদত? মুহাব্বতে বলেন না কার ইবাদত? আমরা যে রোজা রাখি এটা কার ইবাদত? আমরা যে মক্কায় যে হজ করতে কার ইবাদত? আমরা যে দান সদকা করি এটা কার ইবাদত? কিন্তু একটা মানুষ কি বলতে পারবে হুজুর আল্লাহর ইবাদত নামাজ, কিন্তু আমার আল্লাহ তাআলা নামাজ নিজে পড়ে কিনা? অবশ্যই না, আমার আল্লাহ নিজে নামাজ পড়েন না। বলে হুজুর আল্লাহ যে এই কাজ করেন না, এই কাজ কেন বান্দাকে করতে বললেন? হুজুর আল্লাহ রোজা রাখেন কিনা? বলে হুজুর না, আল্লাহ রোজা রাখেন না, কারণ রোজা হইল মাখলুকের ইবাদত, আল্লাহ হলো খালেক, মাখলুক ইবাদত করে খালেকের জন্য। কথা বলেন না ঠিক কিনা? আমরা নামাজ পড়ে সেজদা দিই আল্লাহকে, তো আল্লাহ তাআলা কাকে সেজদা দিবে? কারণ আল্লাহ তাআলা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেনও নাই, আবার কারো থেকে জন্ম নেনও নাই। ও আল্লাহ, আপনি নামাজও পড়েন না, আপনি রোজাও রাখেন না, আপনি হজও করেন না, আপনি দান সদকা সবকিছু তো আপনার জন্য না। ও আল্লাহ, তাহলে আপনি কি করেন? আমার আল্লাহ তাআলা জবাব দেয়, বান্দা, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার অসংখ্য ফেরেশতাদেরকে নিয়া, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দুরূদ আদায় করি। জবান খুলে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ লুঙ্গি এলাকার বাবা, এ জ্ঞানী গুণী মুসলমান, আমার কথাগুলা বুঝার চেষ্টা করবেন। এবার আল্লাহ তাআলা নিজে নবীর উপরে ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ আদায় করে। আল্লাহ, তাহলে আপনি কেন খোদা হইয়া মাখলুকের ইবাদত করেন? বলে না না না, এটা মাখলুকের জন্য ইবাদত না, এটা হলো আমার বন্ধুর প্রতি, আমি বন্ধুর মুহাব্বত। ও আল্লাহ, তাহলে আপনি যে পড়েন আমরা কি করব? আল্লাহ এবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন হে ঈমানদারেরা। জোরে বলেন না মারহাবা। আল্লাহ কাদেরকে ডাক দিলেন? আসতে বলে, জোরে বলেন না, কাদেরকে ডাক দিলেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি, তোমরা ওই নবীর উপর দুরূদ আদায় করো। এত আসতে বললেন, একটু জোরে সুবহানাল্লাহ পড়ো। আমি যে কষ্ট করে কুমিল্লা থেকে এখানে আসছি, আমার কষ্ট হয় নাই? আপনারা যখন আমাকে ফিডব্যাক আওয়াজ দিবেন তখন আমার ওয়াজ সুন্দর হবে। আমি জানি না আপনাদের এলাকার মানুষ আপনারা কি ওয়াজ শোনে, তবে আমাকে বলছে যে হুজুর এই ওয়াজগুলা করলে আমার এলাকার জন্য ভালো হবে। আমি যেহেতু শুনছি তো আপনাদের কাছে করে দিয়ে যাব। আর যেহেতু একজন আল্লাহর ওলির উরুস মুবারকে আসলে আল্লাহর ওলিদের গুণকীর্তন করা, এটা আমাদের জন্য ইবাদত। কেন ইবাদত? যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সলিহিনা কাফারা, যে নবীদের নামের জিকির করলে, নবীদের নাম নিলে ইবাদত হয়, আর আউলিয়া কেরামের নামের জিকির করলে, আউলিয়া কেরামের নাম নিলে গুনাহ মাফ হয়, গুনাহের কাফারা হয়। আর বহু লোক আছে যে আউলিয়া কেরামের উরুসের নাম শুনলেই চুলকানি শুরু হয়, আছে না? এমন অনেক আছে না? তো থাকলেই কি আর না থাকলে কি, ওনার কথা আপনি কান দিবেন, তা আপনার নিজের কান সিলে নিয়ে গেছে, আপনি শুনলেন, সিলের পিছে দৌড়াইলেন, কান হাত দিয়ে দেখলেন না, কাজ হবে না। আউলিয়া কেরামের নামের জিকির করলে, আউলিয়া কেরামের নাম জবান দ্বারা বললে আপনার ইবাদত না, শুধু আপনার গুনাহ মাফ হবে। মারহাবা জোরে বললেন না আপনি? তাহলে আউলিয়া কেরামের নাম নিলে কি সওয়াব না গুনাহ? আসতে কোন কি হয়? গুনাহ মাফ হয়, গুনাহ মাফ হয়। আর নবীদের নামের জিকির করলে, নবীদের নাম নিলে, আপনি একবার পড়লেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইবাদত হবে। একবার পড়লেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইবাদত হবে। আপনি পড়লেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইবাদত হবে। আর আপনি যদি পড়েন হযরত আব্দুল কাদের জিলানী, আপনার গুনাহ মাফ হবে। আপনি যদি পড়েন হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি, আপনার গুনাহ মাফ হবে। আপনি যদি পড়েন শাহ নূরুল্লাহ, গুনাহ মাফ হবে। কেন? কারণ আউলিয়া কেরামের নাম যখন করা, ওয়া যিকরুস সলিহিনা কাফারা, তোমার গুনাহের কাফারা হবে। এজন্য বুজুর্গানে দিনদের নাম নিবেন, ওদের আলোচনা করবেন, গুনাহ মাফ হবে। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আল্লাহ কাদেরকে ডাক দিলেন শুনেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, তোমরা ঈমান আনয়ন করেছো, সাল্লু আলাইহি, ওই নবীর উপর দুরূদ আদায় করো। কিন্তু আমার আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে
বড় শক্ত একটা কথা বলেছেন আয়াতে কারিমার শেষের দিকে। ও আল্লাহ কি জানায় দিলেন? আল্লাহ বলে শুধু তোমরা দুরূদ আদায় কইরো না, ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা সালাম দাও আদবের সাথে। কাকে সালাম দেওয়ার কথা বললেন? তাসলিমান আয় তাকরিমান, সালাম দেওয়ার কথা বললেন আমার নবীজিকে। তবে সাবধান, সতর্ক, এলাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানের মধ্যে সোনার বাংলাদেশে এগুলা নিয়ে বিভিন্ন রকমের মতবাদ তৈরি হয়। কেউ বলবে বেদাত, কেউ বলবে নাজায়েজ, কেউ বলবে করা যাবে না। আমি বলবো ইবাদতের দায়িত্ব আপনার, আপনার ইবাদত আপনি করবেন। আল্লাহ নিজে বললেন ওয়াসাল্লিমু তাসলিমা, সালাম দাও আদবের সাথে। আমরা যারা নবীজিকে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দেই, আমরা নবীজিকে দাঁড়ায়া সালাম দেই। কারোর ভালো লাগবে না, কেউ দিবে না, কিন্তু যারা দিবে তাদেরকে বাধা দিবে না। আর যদি দেখেন বাধা দেয় আর মানুষের মাঝে বিভ্রান্ত তৈরি করে, বুঝতে হবে এটা ফিতনাবাজেদের সাথে এলাকার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করার কাজ চলে। কিন্তু মুসলমান সতর্ক থাকা লাগবে, আমরা যেন আমাদের ইবাদত থেকে দূরে সরে না যায়। আল্লাহ বলছেন ওয়াসাল্লিমু তাসলিমা, সালাম দাও আদবের সাথে। কিন্তু বড় বড় আলেম এরা বলবে আপনার মাইকের সামনে দাঁড়ায়া তো আদবের সাথে যে তো নবীরে সালাম দিবা, নবীরে যদি দাঁড়ায়া সালাম দো তো আল্লাহরে সালাম দিবা কেমনে? না 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 মুসলমান, আল্লাহরে সালাম দেওয়া এটা আপনার কাজ না, আল্লাহর সেজদা দেওয়া আপনার কাজ। নবীরে তাজিম করা, সালাম দেওয়া, সম্মান করা এটা উম্মতের কাজ। ভালো লাগলে করবেন, না লাগলে এটা আপনার বিষয়। এটাকে আমরা ফরজ বলি না, ওয়াজিব বলি না, সুন্নত বলি না, এটা মুস্তাহাব মুস্তাহসান ইবাদত। তবে দ্বন্দ্ব করা যাবে না, মারামারি করা যাবে না। এই ইবাদত করলে সওয়াব পাবেন, সওয়াব পাবেন, নবীর মুহাব্বত তৈরি হবে। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়, ও হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, আপনি কেন নবীজিকে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দেন? তিনি বলেন আমি নবীজিকে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিলে আমার মনের মধ্যে শান্তি লাগে, আমার কাছে আরাম লাগে, এই জন্য আমি নবীজিকে দাঁড়ায়া সালাম দেই। তো আমরা যারা নবীজিকে দাঁড়ায়া সালাম দেই আমাদের কাছে শান্তি লাগে, প্রশান্তি লাগে, আরাম লাগে, আমাদের কাছে মনে হয় এটা তাজিম, এই জন্য আমরা সালাম দেই। এই জন্য একটা জবানও বন্ধ রাখা যাবে না, মুহাব্বতের আওয়াজে আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করবেন। তবে একটা কথা বলি মুসলমান, নবীজির উপর দুরূদ শরীফের তিনটা ওয়াকিয়ার কথা জানায়া দেই। নবী আমার জানায় উম্মত, দুনিয়ার জমিনে কোন উম্মত যদি আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ আদায় করে, আমার আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করে, মানে জান্নাতের মধ্যে একটা গাছ লাগায়া দেয়। ওই গাছের মধ্যে যত পাতা থাকবে ওই পাতার পরিমাণ সওয়াব আপনার আমার আমলনামার মধ্যে দেওয়া হবে। 2 নাম্বার, নবী বলেন উম্মত দুনিয়ার জমিনে যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। তো যত বেশি দুরূদ শরীফ পড়বেন নবীজির জান্নাতে তত কাছাকাছি থাকতে পারবেন। 3 নাম্বার, আমার নবী জানায়া দেয় উম্মত গো, দুনিয়াতে কেউ যদি আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ আদায় করে, আমার আল্লাহ তাআলা তার 10টা সম্মান বাড়ায়, তার উপর 10টা রহমত নাজিল করে দেয়, তার 10টা গুনাহ মাফ করে দেয়। এই জন্য দুরূদ শরীফের এত ফজিলত হওয়ার কারণে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে ওই নবীজির উপর দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবীজি আপনার ভালোবাসায় ওয়াইসাল করনি জব্বা পায়, আল্লাহুম্মা সাল্লি। কানে লাগে না, কানে সাউন্ড লাগে না, দূর থেকে কথা বললে কানে সাউন্ড বাড়াই দেয়। ওয়ালা আলি মনিটর বাড়াও। মাও মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে ছুটে যায়, জন্মভূমির মায়ায় নবীজি বারে বারে ফিরে চায়, আল্লাহুম্মা সাল্লি। মুহাব্বত নিয়ে, প্রেম নিয়ে পড়েন। মাওলানা
محمد وعلى آل سيدنا একটু জিকির করেন লা ইলাহা লা জোরে লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله محمد لا إله إلا الله لا إله لا إله আইরে নামাজ রোজা চাইর না কেহ মা বাবার খেদমতে চাইর না আমার নবীর দরুদ হইল না আমার নবীর দরুদ আমার নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা আইরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন দয়া প্রাণ নসিব করেন মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ মুআজ্জাজ সদরে মুহতারাম দিগার দিনদার ইমানদার মুত্তাকিন মুসল্লিন کرام হযরত শাহ নূরুল্লাহ খন্দকার শানাল শাহ পরে দিয়া লাগাইবেন রহমতুল্লাহ আলাই অন্তঃস্থর হয় বিসর্গ রহমতুল্লাহ আলাইয়ের স্মরণে বাৎসরিক উরুস ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান বিশেষ বক্তা মুফতি জুনায়েদ আল ফরিদি সাহেব তকরির করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ রুহুল আমিন সাহেব মাহফিল পরিচালনা করছেন হাফেজ মোহাম্মদ নাজমুল হাসান সাহেব সম্মানিত সভাপতি হাদি সুলতান খন্দকার সাহেব সহ আমার ডাইনে বামে সামনে বসে থাকা ওলামায়ে কেরাম দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইরা ছোট ছোট মাসুম বাচ্চা পর্দার অন্তরালের মা মহান আল্লাহ জাল্লা শানহু আমাদের সবাইকে আজকের জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছে সবাই মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ বাবাজিরা আমি যেহেতু আপনাদের এই এলাকায় নতুন তাকরির করব আপনারা যারা এখানে জান্নাতের বাগানে বসেছেন আমার ওয়াজে কিছু মানুষ বেজার হয় এখন যদি আমার ওয়াজে বেজার হয়ে আগামী কালকে চা দোকানে যদি বলে যে কুমিল্লা থেকে শামীম রেজাকে নিয়ে আসছে কি আলোচনা করে এটা ভাল লাগে নাই আপনারা কি আমার ওয়াজ যদি কোরআন সুন্নাহ মোতাবেক হইলে কারোর উপরে যায় পড়ে আপনারা কি এদের কথার জবাব দিতে রাজি আছেন ইনশাআল্লাহ এক নাম্বার আপনার এলাকায় যদি কোনো সুদখোর থাকে সুদখোর সবচাইতে বেশি বেজার হবে এখন সুদখোরের উপরে যদি ওয়াজ যায় পরে আপনাদেরকে কোনো অসুবিধা হবে আমার ওয়াজ এলাকায় যদি কোনো ঘুষখোর থাকে এই ঘুষখোরের উপরে পড়বে যদি ঘুষখোরের বিরুদ্ধে ওয়াজ করা হয় আর যদি এদের উপরে যায় লাগে আপনাদের কি কোনো অসুবিধা হবে অসুবিধা না হওয়ারই কথা কারণ কি কারণ আমাদের সমাজে দেখা যায় এখন বর্তমানে এই সুদখোরগুলাকে ধরে মসজিদের সভাপতি বানায় ঠিক হইলো বললেন না হইলো বললেন সুদখোরগুলাকে ধরে মসজিদের সভাপতি বানায় সুদখোরগুলাকে ধরে মসজিদের সেক্রেটারি বানায় এলাকায় যেই লোক 10 টাকার চায়ের কাছে বিক্রি হয়ে যায় এটার এলাকার সর্দার আর মাতবর বানায় আপনারা বলেন এমন লোক সমাজে আছে না নাই যারা 10 টাকা 50 টাকা 100 টাকার কাছে বেচে হয়ে যায় এই লোক যদি সমাজের সর্দার হয় মেম্বার কোনো লাভ হইব
কথা বলেন, কোনো লাভ হবে? আমি চেষ্টা করব আপনাদের কাছে সেই ধারাবাহিকভাবে ওয়াজ করতে, কারণ এই সুদখোর ঘুষখোরগুলার আমার মাঝে মাঝে শরম লাগে, লজ্জা লাগে এদের কথা বলতে। এদের কি একটু লজ্জা নাই? এদের কি একটু শরম নাই? এরা সুদ খায়া ঘুষ খায়া কেমনে মসজিদের মতো পবিত্র জায়গার সভাপতি হয়, কেমনে মাদ্রাসার মতো পবিত্র জায়গার সভাপতি হয়। আমি পরে হিসাব করে দেখলাম, সুদখোরের দিকে যদি আমি তাকাই আর একটা কুকুরের দিকে যদি তাকাই, মোটামুটি কুকুর যখন প্রস্রাব করে, এ প্রস্রাব করার সময় দেখবেন ভালো একটা দেয়াল টোকায়, ভালো একটা গাছ টোকায়, ওই জায়গায় যাইয়া ডান পাটারে আলগি দিয়া তুইলা দিয়া চিচ্চিরিয়া প্রস্রাব করে দেয়। কিন্তু সুদখোর ঘুষখোর প্রকাশ্য সুদ খায়, হারামখোর প্রকাশ্য হারাম খায়। এই কুকুরের লজ্জা থাকলে, কুকুর লজ্জা আসি বিদায় এটা দেয়ালের সাথে পা আলগি দিয়া প্রস্রাব করে, আর সুদখোরের লজ্জা নাই বিদায় এটা প্রকাশ্যে সুদ খায়। কথা কোন ঠিক কি না? আমাদের সমাজে এমন অনেক সুদখোর আছে যারা প্রতি 1 লাখে বছরে 30,000 করে সুদের টাকা নেয়, বাড়তি টাকা নেয়। বলেন না, আছে না নাই? হ্যাঁ মুসলমান, শুধু এমন সুদখোর না, সমাজে এমন জাতের আরো অনেক সুদখোর আছে যারা দেখবেন এলাকায় মানুষ সুদখোর বলবে, এজন্য সে সুদে টাকা লাগায় না। এখন বাড়ি বাড়ি আমাদের চাচি জেডিরা সুদের উপরে টাকা লাগায়। যদি জিজ্ঞাসা করে চাচি 10,000 টাকা দেওয়া যায় কিনা, দেখেন না চাচি ডাইরেক্ট উত্তর দেয় আমার কাছে তো নাই, তবে হ্যাঁ আমার বন্দি ছিল টাকাটা এলাকাতে চাইলা চুইলা দিয়া কিছু টাকা নিয়ে বাড়াইয়া তারা দেওয়া যায়, এটা দিয়া চলে। এমন সুদখোর সমাজে বেরিয়ে মহিলা আছে না নাই? উত্তর দেন, আছে না নাই? আরেক জাতের সুদ, তুমি কথাটা বুঝো আমার, আমি চাই সাউন্ড, আমি টোন চাই না। মানে আমি চাচ্ছি মানে আমার কান সাউন্ডটা লাগবে, কিন্তু টোন যেটা টো করে কথা বললে কানা এসে ধরে, এটা না, সাউন্ড চাই আমি, সাউন্ড। আপনারা এখন বুঝতেছেন? মানে আমি এটা চাচ্ছি শুধু সাউন্ড তোলে, একটু সাউন্ডটা তুলে দাও, এরা সাউন্ড তুলতে, সাউন্ডের ভলিউমে শুধু এমনি সোয়া, বুঝতেছেন? মানে এভাবে উপরের দিকে জানে, এটা খালি ধরে। আমি মাইক দোকানে আড্ডা দিই, কুমিল্লার যে সর্বশ্রেষ্ঠ মাইক ম্যাজিকটোন মাইক, ওই মাইক দোকানে বই আমি আড্ডা দিই, চা খাই। তা আমি তো বুঝি যে কোনটা লাড়াছাড়া করা লাগে, ঠিক না? আপনার একটু মনোযোগ দিয়ে শুনেন আর বুঝেন। আচ্ছা, সুদখোর তো এমন সমাজে আসে না? আরেক প্রকার সুদখোর আছে, দেখবেন এলাকাতে মানুষ সুদখোর বলবে, এজন্য এলাকাতে সুদে কোনো টাকা লাগায় না। দেখবেন ব্যাংক থেকে এই জায়গা জমি বিক্রি করে 10-15 লাখ টাকা একসাথে করে, অথবা সরকারি চাকরিজীবী যদি হয় এখান থেকে 10-15 লাখ টাকা যেটা পেনশনের পায় এটা নিয়ে ব্যাংকে রাখা দেয়। এটা ডিজিটাল নাম দিচ্ছে FDR। 10 লাখ রাখলে 10 বছর পরে ডাবল ফেরত দেয়, 10 লাখে 20 লাখ। এখন এটা পায়া যদি চা দোকানে বসে চা খাই, এ কাকা আপনি চলেন কেমনে, কোনো কাজকর্ম করেন না, ডাইরেক্ট আপনার জবাব দিবে। কিন্তু ব্যাংক থেকে সুদের টাকা তুইলা খায়, আছে না? কথা বলেন, আছে না? প্রিয় মুসলমান ইমানদার শুনেন, আরেক প্রকার সুদ আপনার বউ আপনার পাম দিয়ে খাওয়ায়। বলে হুজুর কি বলেন? বলে হ্যাঁ, আপনার স্ত্রী আপনার পাম দিয়ে সুদের টাকা খাওয়ায়। দেখবেন রাত্রবেলা আপনার ঘরে আসার পরে আপনারা কত সুন্দর বলে, তুমি যে যা টাকা ইনকাম করো সব খরচ করে ফেলো, তাহলে চলবা কেমনে? আমাদের সন্তানের একটা ভবিষ্যৎ আছে, আসো আমরা ব্যাংকে একটা ডিপিএস করি, মাসে মাসে 500-1000 করে জমা রাখি। এই 500-1000 করে 3.5 লাখ টাকা জমা হইলে এটারে 2-3 মাস পরে এটারে ডাবল করে ফেরত দিবে। এমন ডিপিএস এর নামে সুদের টাকা খায় সমাজে এমন বহু মানুষ আছে। কথা বলেন না, ঠিক না বেঠি? মুসলমানের দলেরা আপনারা কিন্তু ঠিক একটু আসতে বলতেছেন। অনেকে চিন্তা করে হুজুর যদি ঠিকের কথা জোরে বলি বিপদে পড়ে গেলে 10,000 টাকা লাগলে 50,000 টাকা লাগলে চাইবো কার কাছে? চাইতে গেলেই তো বলবে তুই তো মাহফিলে বৈশা ঠিক করেছ। না না না, এমন হারাম টাকা দিয়ে আপনি আপনার ভবিষ্যৎ বানাইবেন, খোদা কি কসম করে বলি আপনার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আমার এই লন্ডি গ্রামের আমার মুসলমানেরা, যেহেতু আল্লাহর ওলির একটা উরুস মোবারকের মাহফিলের মধ্যে তোমরা এসেছ, আমি তোমাদের জ্ঞাতার্থে এমন হারাম খাবার বর্জন করার কথা বারবার বলি। নবী আমার যখন রজব মাসে মেরাজের মধ্যে গিয়েছেন 27-26 তারিখ দিবাগত রাত্রে, নবী আমার বলেন আমার আল্লাহ তাআলা যখন আমি নবীরে মেরাজ করাইছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ যখন আমি নবীকে আল্লাহর নিদর্শন দেখানোর জন্য মেরাজ করাইছেন,
আমি নবী মেরাজের মধ্যে যাওয়ার পর আল্লাহ তাআলার দুইটা নিদর্শন দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কোন দুইটা নিদর্শন দেখেছেন? নবী আমার বলে, এক নাম্বার নিদর্শন হলো জান্নাত, দুই নাম্বার নিদর্শন হলো জাহান্নাম। ও নবী, জান্নাতের কথা পরে বলবেন, এটা আনন্দদায়ক জিনিস। আপনি বলেন না আপনি জাহান্নামে কি দেখেছেন? নবী আমার বলেন, উম্মত, এক প্রকার মানুষ দেখেছি যাদের পেটটা কাল বুয়ুতিন একটা ঘরের মতো, একটা ঘর যত বড় তাদের পেটটা তত বড়। নবীজি তারা কারা? তাদের পরিচয় আপনি একবার বলেন না। নবী আমার জানায়া দেয়, এরা আর অন্য কেউ না, এরা হলো দুনিয়াতে যারা টাকা দিয়া টাকার ব্যবসা করেছে, মানে সুদের টাকা লাগাইছে। আল্লাহর নবী কয়ে তারা হলো ওই মানুষ যারা সুদের টাকা দিয়া তাদের পেট বড় করেছে। কোন সন্তানকে ভালো খাওয়ানোর জন্য সুদে টাকা লাগাও, কোন স্ত্রীকে ভালো পড়ানোর জন্য হারাম টাকা খাও। খুদা কি কসম করে বলি, ময়দানে মাশরে তোমার সন্তান তোমারে বাবা বলে পরিচয় দিবে না, তোমার স্ত্রী তোমাকে স্বামী বলে পরিচয় দিবে না। এই জন্য তোমরা হারাম খাবার খাইবা না, সুদের টাকা ঘোষের টাকা পরের হক মাইরা খাইবা না, ওজনে কম দিয়া খাইবা না, মিথ্যা কথা বলে ইনকাম করে আনবা না। আমি আপনাদের কাছে আমার ওয়াজের ধারাবাহিকতা রক্ষা করতেছি। আমি বলেছিলাম আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করলে আমার আল্লাহ তাআলা অসংখ্য পুরস্কার দেয়। 5টা পুরস্কারের কথা আপনাদেরকে বলেছি। 1 নাম্বার জাদা তুমি ইমান বাড়ায়া দেয়, 2 নাম্বার হায়াত বাড়ায়া দেয়, 3 নাম্বার রিজিক বাড়ায়া দেয়, 4 নাম্বার অভাব দূর করে দেয়, 5 নাম্বার বিপদে থাকলে বিপদ থেকে উদ্ধার করে দেয়। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, ও মায়ার নবী, আপনার কাছে জানতে চায় আমার আল্লাহ তাআলা আর কি নিয়ামত দান করে? নবী আমার বলে, 6 নাম্বার আমার আল্লাহ তাআলা বান্দাটারে ঈমানের সাথে মরণ দান করে। যদি বান্দা কোরআন তেলাওয়াতকারী হয়, যদি বান্দা রোজাদার হয়, যদি বান্দা ফরজগার হয়, যদি বান্দা মুত্তাকি হয়, যদি বান্দা দুনিয়াতে আল্লাহ তাআলার ফরজগার বান্দা হয়, আল্লাহ তাআলার আবেদ বান্দা হয়। আমার নন্দির মানুষ এত লক্ষ লক্ষ টাকা খরচ করে, তোমরা কেন মাহফিল সাজাইলা? বলে, আমরা এমন একজন আল্লাহওয়ালা হযরতে শাহ নূরুল্লাহ স্মরণে মাহফিল করে, কারণ আমার আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুদেরকে খুশি করে আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ জানায়া দেয়, বান্দা, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহ তাআলার রহমত হলো আমি আল্লাহর মুহসিনিন বান্দার কাছে। আল্লাহ আপনার মুহসিনিন বান্দা কারা? বলে, যারা নামাজি, যারা মুত্তাকি, যারা ফরজগার, যারা আবেদ, যারা তাহাজ্জুদ গুজারি, যারা আমি আল্লাহর ইবাদত করতে করতে আমি আল্লাহর বান্দা থেকে আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে। হুজুর, আল্লাহর বন্ধু হয়েছে কিনা আমরা জানবো কেমনে? একবার বলেন না। ইবনে মাজাহ শরীফের 303 নাম্বার পৃষ্ঠার হাদিস। আল্লাহর নবী কয়, আল্লাহর ওলি যদি চিনতে চাও, ইজারু উযুকির আল্লাহু আযজা ওয়া জাল্লা, যখন তুমি হক্কানি পীর মাশায়েখের চেহারার দিকে তাকাইবা, তাহলে তাদেরকে দেখলে তোমার আল্লাহর কথা মনে হয়ে যাবে। তাহলে বুঝতে পারবে এটা হলো আল্লাহর প্রিয় বান্দা, এটা হলো আল্লাহর জান্নাতি বান্দা, আল্লাহর ফরজগার বান্দা, আল্লাহর মুমিন বান্দা। এবার আপনারা বলেন, আমরা সবাই আল্লাহর মুমিন বান্দা হতে চাই কি চাই না? আওয়াজ আসতে চাই কি না? জোরে বলেন না, চাই কি না? যদি মুমিন বান্দা হতে চান, আপনার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে কেমনে? আপনার দাড়ি তো ফমসেপ করে। আমি ওয়াজের দিকে যাচ্ছি না, আমি ডাইরেক্ট কথা বলি, আমার কথাগুলা শোনেন। তবে আবার দেখেন না শামীম রেজার দিকে তাকায় বললেন না, হুজুর আপনারও তো দাড়ি নেই, আপনিও কি ফমসেপ করছেন? আমি ওয়াজের বয়স 10 বছর। যখন দাখিল পরীক্ষা দেই, দাখিল পরীক্ষা দেওয়ার সময় থেকে ওয়াজ করি। 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26 সাল চলে, 10 বছর। এই 10 বছরে ওয়াজ যে করি, আমার দাড়ি এখন আজকে 2 বছর একটু একটু দেখা যায়। আমাদের বংশীয় দাড়ি হয় কম, আমার আব্বারও দাড়ি অল্প কয়েকটা। তো দাড়ি আবার মাঝে মাঝে এভাবে দাড়ি যখন আদর করে হাতাই, দেখি 2-1টা পড়ে যায়। আমি আল্লাহর কাছে কই যে, আল্লাহ, দাড়ি যাও 2-1টা দিলা, মানুষ আমি ওয়াজ করি, ওয়াজে আমি মনে করি যে ফোমশেপ করে কাইটা ফেলে। আপনারা শরম নিয়েন না, যারা দাড়ি নেই আপনারা রেখে দিবেন, আজকে নিয়ত করবেন, অসুবিধা নেই। লজ্জা নেওয়ার দরকার নেই, লজ্জা নেওয়ার দরকার আছে, পরে লজ্জা করলে তো হবে না। আল্লাহ কার কপালে কখন হেদায়েত দেয় এটা তো ঠিক নাই, কখন হেদায়েত পাওয়া যান এটা আল্লাহ কবুল করলে। তা আমি মাঝে মাঝে বলি, আল্লাহ, আমি যে দাড়ি রাখি না, যখন আমার দাড়ি ছিল না, তখন মানুষ আমার ওয়াজের নিচে লিখতো ভণ্ড, আমার ওয়াজের নিচে লিখতো দাড়ি পমশেপ করে ওয়াজ করে, এটা আবার কেমন বক্তা, ও দাড়ি নাই এটা আবার কেমন বক্তা। আমি চিন্তা করলাম, আল্লাহ তুমি আমার এইভাবে শরম দিবা, আমি তোমার কোরআনের কথা বলি, নবীজি আপনার ইজ্জত শান ও মান আজমতের কথা বলি, মানুষ আমার এই কথাগুলা বলে, আমার কাছে শরম লাগে, লজ্জা লাগে।
লগে, তো আমার দাড়ি কি হবে না? পরে আমাকে আমার এক উস্তাদ বলছে, যদি কখনো কোনো বুজুর্গর দেখা পাইলে ওনার হাতটা তোমার গাল লাগায়ও, দেখবা তোমার দাড়ি উঠে যাবে। আমি আমার কুমিল্লার এক বুজুর্গের দেখা পায়া ওনার হাতটা বরকতওয়ালা হাতটা আমার গালে লাগাইছি, দেখলাম যে আস্তে আস্তে ডান দিক দিয়ে দাড়ি ওঠে, তো বাম দিক দিয়ে এই দিক দিয়ে আছে, এখান দিয়ে নাই। আমি চিন্তা করলাম এই বুজুর্গের হাতটা আরেকবার যদি পাইতাম, এদিক দিয়ে লাগাইলে আল্লাহ যদি ওনার হাতের উছিলে আমার এখানে এই দাড়িগুলা উঠাই দিত। আর হবা পড়েন। আচ্ছা, আল্লাহ চাইলে কি আল্লাহর বুজুর্গদের অবতাগু ইলাইহিল ওসিলা এই আয়াতের ভিত্তি করে আল্লাহর বুজুর্গের উসিলা আমারে দাড়ি দিতে পারে না? কথা বলে না, পারে কি না? আল্লাহর বুজুর্গ বান্দা যারা, নেককার বান্দা যারা, এদের দিকে তাকাইলে তুমি বুঝতে পারবে এরা আল্লাহর ওলি, এরা হক্কানি পীর মাশায়েখ। এদের চেহারার দিকে তাকাইলে তোমরা বুঝতে পারবা। এ মুসলমান ইমানদার, হে আমার এই মাদারীপুরের লুঙ্গি এলাকার বাবারা, একটু গভীর মনোযোগ লাগায়া পয়েন্টটা শ্রবণ করো। আমি বলেছিলাম আল্লাহ তাআলা ঈমানের সাথে মরণ দান করবে। ঈমানের সাথে মরণ কোনটাকে বলে একটু অন্তরের কানটা লাগিয়ে শুনলে বুঝতে পারবা। আমি প্রথমে বলেছিলাম বিছানাতে যারা প্রস্রাব পায়খানা করে, জিহ্বায় কাপড় দিয়া মরে, যারা দুনিয়ার জমিনের মধ্যে অবাধভাবে মরা যায়, যাদের চোখ উল্টে যায়, এরা কিন্তু ভালোভাবে মরে না, এদের মরণ কিন্তু ভালো মরণ না। হুজুর এই মরণটা কেমন মরণ? বলে আজরাইলের কঠিন থাবা পায়া কষ্ট পাওয়ার মরণ। নবীজি, ও নবী, ঈমানের সাথে মরণটা কেমনে হবে গো? নবী আমার জানাই ঈমানের সাথে মরণটা হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ একটা মুমিনের সামনে, একটা ঈমানদারের সামনে চার বার পাঠাইয়া দিব, চার বার। কিন্তু আজরাইল মুমিন বান্দার রূহ কবজ করতে পারবে না। কি বলেন হুজুর? আজরাইল এত বড় ফেরেশতা, আজরাইলের নাম মালাকুল মাউত, আজরাইল রূহ কবজ করতে পারবে না? এটা আবার কেমন কথা? আজরাইলকে তো আল্লাহ বানাইছে রূহ কবজ করার জন্য। না না না, আমার আল্লাহ ফেরেশতার কাজের জন্য বানাইছে। কিন্তু আমার আল্লাহ যখন মানুষ তৈয়ার করেন নাই, আদম বানায় নাই, আল্লাহ তাআলা আদম তৈয়ার করার জন্য আল্লাহ লামকানের মধ্যে থাইকা আল্লাহর ফেরেশতাদেরকে সামনে আইনা বলছে, ফেরেশতারা আমি আল্লাহ চাই আমার খলিফা নির্ধারণ করার জন্য। ফেরেশতারা বলেছে, আল্লাহ এদেরকে যদি বানান, এরা আপনার এই জমিনের মধ্যে যায় এরা নাফরমানি করবে, এরা বেয়াদবি করবে, এক কথায় আল্লাহ আপনার প্রশংসা করবে না। আমরাই তো আপনার প্রশংসাকারী বান্দা। আল্লাহ আপনি আদম বানাইয়েন না। ওয়াসফিকু দিমা, এরা রক্ত ঝরাইবে রক্ত। আল্লাহ আপনি মানুষ বানাইয়েন না। আল্লাহ কয় আমি যা জানি তোমরা তা জানো না। আমার আল্লাহ তাআলা আদম তৈয়ার করবে। আল্লাহর বড় বড় চারজন ফেরেশতা, লিডারশিপ দেওয়া চারজন ফেরেশতা, একজনের নাম হযরত জিবরাইল আমিন, একজনের নাম মিকাইল আমিন, একজনের নাম ইসরাফিল আমিন, আরেকজনের নাম আজরাইল আমিন। ও বন্ধু গো, আমার আল্লাহ তাআলা হযরত আজরাইল, হযরত মিকাইল ফেরেশতা, হযরত ইসরাফিল ফেরেশতা, তিনজন ফেরেশতাকে দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ আদম তৈয়ার করবে, আদম তৈয়ার করবে, আদম তৈয়ার করবে। আদম তৈয়ার করার জন্য যখন ফেরেশতা তিনজন, একজনের নাম জিবরাইল, একজনের নাম মিকাইল, একজনের নাম ইসরাফিল, এই তিনজন ফেরেশতা যখন দুনিয়াতে আসছে, আইসা মাটি নেওয়ার জন্য মাটিতে হাত দিয়েছে, মাটি চিৎকার দিয়ে ফেরেশতার সঙ্গে কথা বলেছে। আচ্ছা বলেন, আল্লাহ যদি চায় মাটির কথা, মাটি কথা বলতে পারে কি পারে না? এ প্রিয় মুসলমান, এ লুন্দি গ্রামের মানুষ, এ মাদারীপুরের জ্ঞানী গুণী সুশীল সমাজ, একটু অন্তরের কানটা লাগে শুনুন আমার বাবারা। এবার যখন ওই তিনজন ফেরেশতা দুনিয়ার জমিনের মধ্যে মাটি নিতে হাত দিছে, মাটি কান্না করেছে, না না ফেরেশতা আমাদেরকে নিয়ে যাও না, যদি নিয়ে যাও আল্লাহ আমাদেরকে দিয়ে মাটি বানায় আদম বানাইবো, আর আদম দুনিয়াতে মারামারি করবে, দ্বন্দ্ব করবে, আমাদেরকে দুনিয়াতে রেখে দাও। এবার ফেরেশতা তিনজন যখন ফিরে গেলেন, আমার আল্লাহ তাআলা বললেন, আজরাইল তুমি তো একটু দুর্বল ফেরেশতা, যাও যাও যাও, তুমি কি পারবা মাটি নিয়ে আনার জন্য? ফেরেশতা আজরাইল বলেছেন, আল্লাহ আপনার হুকুম মোতাবেক মাটি আনতে পারবো, অনুমতি প্রদান করেন। আল্লাহ বললেন, এ ফেরেশতা আজরাইল যাও যাও যাও, মাটি নিয়ে আসো। ফেরেশতা আজরাইল দুনিয়াতে আইসা ডাইরেক্ট আজরাইলের ডান হাতটাকে এমন ভাবে মাটির মধ্যে খাপলা দিয়ে রাখলেন, রাখার সাথে সাথে আজরাইলের হাতে একসাথে 40 মণ মাটি আজরাইলের হাতের মধ্যে উঠছে রে বাবা। ওই সময় মাটি চিৎকার করেছে, আজরাইল ফেরেশতা জবাব দিয়েছে, এ মাটি চিৎকার করো না, তুমিও আল্লাহর সৃষ্টি, আমি ফেরেশতাও আল্লাহর সৃষ্টি, তোমার কাজ আল্লাহর হুকুম মানা, আমার কাজ আল্লাহর হুকুম মানা।
আল্লাহ বলছে তোমাকে নেওয়ার জন্য, তুমিও আল্লাহর হুকুম অমান্য করবা না। চলো চলো। আজরাইল একসাথে এক খাবলা দিয়া 40, আপনারা কি বলেন খাবলা বলেন না? খাবলা তো কুমিল্লা আর আপনার মাদারীপুরের পার্থক্য রইল কি? এক কিচ্ছু মারহাবা পড়েন, শুধু মাঝখানে শুধু নদী একটা পর্দা। মারহাবা। আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন। একটা খাবলা দিয়া 40 মণ মাটি নিয়ে গেছে। যদি আল বিদায়া ওয়ান নিহায়া 14 খণ্ডের একটা কিতাব ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপানো আমার ঘরে লিপিবদ্ধ আছে। আমি ওই কিতাবটার মধ্যে পড়তে যেয়ে দেখলাম একটা খাবলা দিয়া 40 মণ মাটি নিয়ে গেছে। মাটি চিৎকার করেছে, আজরাইল শোনে নাই, কারণ আল্লাহ তাআলার হুকুম মোতাবেক মাটিও যাওয়া লাগবে, আজরাইলও নেওয়া লাগবে। আজরাইল যখন মাটি নিয়ে গেলেন, আল্লাহ জানায়া দেয়, আজরাইল এই 3 জন ফেরেশতা পারে নাই, তুমি যেহেতু সাহসিকতা দেখায়া মাটি আনতে পেরেছো, যাও যাও যাও। আমি আল্লাহ তাআলা তুমি আজরাইলকে ক্ষমতা দিলাম, এখন থেকে তুমি হলা মালাকুল মাউত, মানে মানুষের মৃত্যুর ফেরেশতা, মানুষের রূহ কবজ করবা। তখন থেকে আজরাইলকে আমার আল্লাহ দায়িত্ব দিয়েছে আপনার আমার রূহ নেওয়ার জন্য। আচ্ছা এবার বলেন, আমার হাতের মধ্যে একটা বোতল দেখা যায়, এই বোতলের মধ্যে পানি আছে কি 2 লিটার না আধা লিটার? আসলে বলেন কেন? বসো। 2 লিটার না আধা লিটার? আমি যদি চেষ্টা করি এটাতে 1 লিটার পানি রাখা যাবে, আমি যদি চেষ্টা করি 5 লিটার রাখা যাবে, যদি চেষ্টা করি 10 লিটার রাখা যাবে, কেন যাবে না? এটার লিটার ধরবে মাত্র আধা লিটার। এবার আপনারা বলেন, আজরাইল যদি 1 হাত দিয়ে 40 মণ মাটি নিতে পারে, হাতটা কি ছোট না বড়? 40 মণ মাটি যে হাতে হাতে, ওই হাতটা যদি আপনার আমার বুকের উপরে রাখা হয়, মুখের উপরে রাখা হয়, বুক আর মুখ কি থাকবে না? সেপটা হয়ে যাবে, সেপটা হয়ে যাবে। আপনারা কি ওয়াজ বুঝতেছেন? আপনাদের এলাকায় এভাবে ওয়াজ চলে? মনোযোগ দিলে কষ্ট নিবেন না আপনারা। আমার ওয়াজ, হুজুর আপনি যে ওয়াজ চাইছেন প্রথমে পাইছেন, এই ওয়াজ আমি ধারাবাহিক করি। ওয়াজগুলো শোনেন, আপনাদের দোয়ায় কামেল ফেকা কমপ্লিট হয়েছে, মাস্টার্স আপনাদের দোয়ায় কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলা অনার্স কমপ্লিট হয়েছে। আমি রানিং ধারাবাহিকভাবে যেভাবে ওয়াজ করি, আমার ওয়াজের ধারা এটা। কিন্তু আমি যে এখানে আসছি খুব কষ্ট হয়েছে। আমি আমার ওই যে ভাই সুহেল ভাই, যিনি আমাদের ওই যে হাইওয়ে পুলিশের এসপি অফিসার কি কোথায় যেন আছে যে, তো আমার ভাই অত্যন্ত ভদ্র মানুষ, মুআদ্দাব মানুষ। আপনি ওনার কাকা হন, আকবর কাকা না জামাল কাকা, ওনার কথা যখন বলছে, উনি ওনার এসপি ওসি স্যারে নিয়ে চলে গেছে আমার মসজিদে। তো ওনার যায় আমার ওয়াজ শুনছে, শোনার পরে এরপরে আমরা খাওয়া দাওয়া করে একসাথে এরপর দাওয়াতটা লিখছি। আপনারা যারা এখানে বসছেন, আচ্ছা 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 আচ্ছা, ওই জামাল কাকা আনছে সোহেলের নাম। আচ্ছা মারহাবা পড়ে, এটা একটা দোয়া। এটা কি? এটা দোয়া। অনেকে হাসেন, চিন্তা করে এই মুরব্বি কি বলে ওয়াজের মাঝখানে থামায় কথা বলে কেন? এ তো বেবুঝ, এ বুঝে না, বুঝতে হবে তো মুরব্বিদের এটা মহাব্বত, এটা মায়া। মারহাবা পড়েন। বাংলাদেশে আপনাদের দোয়ায় আমার হাজার লাখ ভক্ত আছে, এমন বহু ভক্ত আছে যে আমি যারা চিনি না, জানি না, বুঝি না, এ ওসিয়ত করে রাখছে এর জানাজা আমি পড়াই। এমন বহু ভক্ত আছে আমার বাংলাদেশে, বহু জায়গা আছে, বহু জায়গা। আমি বর্তমান যে মসজিদে জুমা পড়ে, এই মসজিদে 19 জন মুরব্বী আছে যারা শুধু ওসিয়ত করে রাখছে, পুরুষ নারী, যে হুজুর আমার জানাজা আপনি পড়াবেন। এমন বহু আছে, বহু বললে অনেক লম্বা হবে। আমি জানি পর্দার আড়ালে আমার মা বোনেরা আছে, ওয়াজটা একটু মনোযোগ দিয়ে শুনেন। ওয়াজটা শুনলে আমি বিশ্বাস করি যেহেতু একটা আল্লাহর ওলির দরবারের মাহফিল, ওলির দরবারের মাহফিল দিয়ে আপনি ভালো কিছু বুঝতে পারবেন। আর আমি সব মা বোনের ওয়াজই করতেছি, একটু শুনেন মনোযোগ দিয়া। কারণ আমার কাছে ভাল লাগছে আমার এই জামাল কাকা, হ্যাঁ জামাল কাকা যখন বলছে যে হুজুর আমার আম্মা বলছিল এখানে আগে গান হইতো, যেন গান না হয় ওয়াজ মাহফিল হয়। খোদা কি কসম, আমরা মাজারকে মানি, মাজারকে বিশ্বাস করি, মাজারকে শ্রদ্ধা করি, মাজারকে জিয়ারত করি, কিন্তু যেই মাজারে গান হয় এই মাজারের কাছে দিয়ে যাই, জিয়ারত করি, কিন্তু যারা গান করে এরা ভণ্ড, এদের সাথে আমরা মুসলমানের কোনো সম্পর্ক নেই। কথা কি আপনারা বুঝতে পারছেন? কথা কি আপনারা বুঝতে পারছেন? আমি হিসাব মিলিয়ে দেখছি, তবে আল্লাহর ওলি হক্কানি, আল্লাহর ওলির মাজার সত্য। এই মাজার যেহেতু এত সম্মানিত মর্যাদার জায়গা, আপনারা এটাকে সম্মান করবেন, তাজিম করবেন। বলে হুজুর কিভাবে? সিজদা দিয়া? না, হারাম, মাজারে সিজদা দেওয়া যাবে না। মাজারের কাছে যাবেন, সূরা ফাতিহা একবার পড়বেন, সূরা ইখলাস 3 বার পড়বেন, পারলে সূরা ইয়াসিন পড়বেন, পারলে সূরা ওয়াকিয়া পড়বেন, পারলে সূরা রহমান পড়বেন, পড়ে পড়ে দোয়া করবেন, আল্লাহ আমি গুনাহগার, তোমার এই বন্ধু যিনি মাজারে আছেন উনি তোমার বন্ধু, আল্লাহ
ভাই উনি তোমার ওলি, ওনার উসিলে আমার দোয়া কবুল করো। আল্লাহ চাইলে আল্লাহর ওলির উসিলে আমাদের দোয়া কবুল করবে, এই জন্য মাজারে যাওয়া। তবে বলে হুজুর মাজারের কাছে চাই, খোদার কসম আমি আজ পর্যন্ত দেখি নাই মাজারের কাছে কেউ কিছু চায়। আর যারা চায় এরা মূর্খ, এরা বোকা। মাজারের কাছে চায় না, আমরা চাই কার কাছে? আয়াতের প্রেক্ষাপটে আল্লাহর কাছে চাই। আমরা পাপী, আল্লাহ তোমার বন্ধুর উসিলা আমাদেরকে দান করো। কিভাবে দান করে আল্লাহ? আল্লাহর ওলির উসিলায় আপনাদের কাছে আমি সেই ওয়াজটা করব। আমার এই ভাই জামাল ভাই উনি কিন্তু বলে দিচ্ছেন যে হুজুর একটা ওয়াজ দেখাই দিছে, ওয়াজটা করার জন্য তো করব, আপনারা ধৈর্য নিয়ে বসবেন। এরপরে আবার আমাকে বলছে যে আমার আগের বক্তা বলে গেছে আবার খিচুড়িও আছে, আপনারা খাইবেন তাবারুক। তবে আরেকটা হাসার কিছু না, আল্লাহর ওলির দরবারে তাবারুক এটা শেফা। এটা কি আসতে বলছেন? বলেন না কি শেফা? কি বুঝেন তো শেফা কি? রোগ মুক্তি হয়। আল্লাহর ওলির দরবারে তাবারুক খেলে কি হয়? বহু মানুষকে দেখছি আল্লাহর ওলির দরবারে তাবারুককে এটা বেদাত বলতো, খাইবে না, এটা করবে না, ওইটা করবে না, এটা বেদাত। আল্লাহর ওলির দরবারে তাবারুক শিন্নি, এটা বেদাত। এটা বইলা বইলা দেখছি আমার ঘুমটা লাগাইয়া যখন তাবারুক দেয় তখন একসাথে লিখতে হয়। কথা বলেন ঠিক না? আপনাদের এলাকায় কি হয় আমি জানি না, আমার কুমিল্লা ঢাকা শহরের ওই পূর্বাঞ্চলের ভিতরে এগুলা বেশি। বেদাত ফতুয়ার কারণে আমি আরো যদি বেদাতের সংজ্ঞা বলি আর প্রকার জিজ্ঞাসা করি এর পায়জামা গরম হয়ে যাবে। বেদাতের সংজ্ঞা বলতে পারবো, আপনারা ডাইরেক্ট বলবে যে বেদাতের সংজ্ঞা কি? আবার আল্লাহ রাসূলের যুগে যেটা ছিল না নতুন সৃষ্টি, এটাই বেদাতের সংজ্ঞা। এরা জিজ্ঞাসা করেন বেদাত কয় প্রকার, এ বলবে বেদাত দুই প্রকার, বেদাতে সাইয়ার হাসানা। এখন যদি আর প্রশ্ন করি বেদাতে হাসানা কয় প্রকার, আমি বহুত বেদাতি এমন বেদাত বেদাত বলা বক্তারে আমি ইস্তেতে ধরছি, বহুত বেটারে আমি নিচে ধরছি। আমি জিজ্ঞাসা করছি যে এটা এটা যে বলছেন আপনি কেন বলছেন? এজন্য আলোচনা করতেও ধারাবাহিকতা। 19টা জ্ঞান লাগে, আমার তো 19টা জ্ঞানও নাই, কিন্তু তবু আমি কেন একটা কথাকে আমতাদি ফালতু? আমি জানি না যে এটা বলবেন, আর যদি আমি যেটা বলে ফেলছি এটা ভুল হয় আমি 10 বার মাপ চাইব। কথা বলেন, কিন্তু আমি মানুষকে ভুল বুঝে এখান থেকে চলে যাবো আর আপনি ভুল আমল করবেন, আপনার যা গুনাহ হবে আমার তা গুনাহ হবে। এজন্য আমি আপনাকে যা বুঝাবো আপনি তা বুঝবেন। আমাকে আমার সোহেল ভাই যেদিন গেছে আমার এখানে ওনার ওসি স্যারকে নিয়ে, উনি আমাকে বলছিলেন হুজুর আপনি ওয়াজ করছিলেন অসুস্থ ব্যক্তির কাছে আমরা কেন যাব? আমার ওয়াজের সাবজেক্ট ছিল, আমি ওয়াজ করছিলাম অসুস্থ ব্যক্তির কাছে আমরা নিজের লাভের জন্য যাব। হুজুর কি বলেন? অসুস্থ ব্যক্তির কাছে নিজের লাভের জন্য? আল্লাহ নবী তিরমিজি শরীফের হাদিসে বলে অসুস্থ ব্যক্তির কাছে যাইবা, এর কাছে দোয়া চাইবা। বলে হুজুর এ অসুস্থ, এর জন্য না আমরা দোয়া করব না। অসুস্থ ব্যক্তি কোনো দোয়া করলে আল্লাহ ডাইরেক্ট তার দোয়া কবুল করে। এজন্য তুমি অসুস্থ ব্যক্তির কাছে যা তার জন্য দোয়া চাইবা এবং নিজের জন্য দোয়া চাইবা। মারহাবা পড়েন। কষ্ট হচ্ছে আপনাদের, একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়বেন। আমি আমার ওয়াজের ধারাবাহিকতা যেখানে শেষ করছি এখান থেকে আবার ধরবো। একটু মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা وعلى آله বলেন ওরে ভালো করে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা ঠান্ডা গরম আছে জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীজির, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা মুহাব্বত নিয়ে পড়েন, প্রেম নিয়ে পড়েন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার এই মাদারীপুরের লুন্দি এলাকার মুসলমানেরা, ওই আজরাইল যখন আপনার বুকের মধ্যে মুখের মধ্যে হাত দিবে আপনার মুখ আর বুক সেপটা হয়ে যাওয়ার কথা কিন্তু যাবে না। বলে হুজুর কেন? কারণ যারা মুমিন মুত্তাকি বান্দা তারা যখন মারা যাবে, মারা যাওয়ার সময় আমার আল্লাহ আজরাইলকে পাঠাইবে 4 বার। কয়বার? জোরে বলেন না কয়বার? আজরাইলকে পাঠাইবেন 4 বার। এ মায়ার নবী
আজরাইলকে কেন 4 বার পাঠাবে? বলে আমার আল্লাহ তাআলা যখন দুনিয়া সৃষ্টি করেছে, আল্লাহ তাআলার লামকানের মধ্যে আমার আল্লাহ একটা গাছ লাগাইছেন, যে গাছটার নাম হলো সাদরাতুল ইয়াকিন গাছ। আবার কেউ কেউ বলেন গাছের নাম হলো তওবা গাছ। ওই তওবা গাছের মধ্যে ততগুলা পাতা, দুনিয়াতে যতগুলা বান্দার নামগুলা তওবা গাছের পাতাতে লেখা আছে। একটা পাতা ঝরে গেলে ওই পাতাতে যে বান্দার নাম থাকে ওই বান্দার কাছে আজরাইল আসে। আজরাইলের সাথে 2টা ফেরেশতা আসে। আশিকের রাসূলটাকে সুরে সুরে গগলের সুরে লিখতেছে, তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ওরে সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে, সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে, শেষ হইবে তোমাদের হায়াত, পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার, কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মত নি দুজকে যায় আমার, কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার, পাপী উম্মত কে করিবে পার। আল্লাহর যত নবী রবে নফসি নফসি বলবে সবে, কান্দিয়া সব হইবে লাচার, সেই দিন নবী গুণমণি কাঁদবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, উম্মত বলে করি বেন চিৎকার, পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার, কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার। একটা জবান বন্ধ রাখবেন না, জবান ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহু আকবার। এই উপস্থিত মুসলমানেরা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা ওই গাছের পাতাটা ঝরে পড়ার সাথে সাথে বান্দাটার সামনে প্রেরণ করে দিবে। যদি বান্দা মুমিন হয় ওই বান্দাটার সামনে 2টা ফেরেশতা আগমন করবে। 2টা ফেরেশতা আগমন কইরা একজন বান্দার নাকের আগার মধ্যে বসবে, আরেকজন বান্দার মাথার তালুর কাছে বসবে। যখন বান্দার কাছে বসবে রে মুসলমান, বান্দাটার সামনে বসার সাথে সাথে আজরাইল বান্দাটার বুকের মধ্যে থাবা দেওয়ার চেষ্টা করবে। 2জন ফেরেশতা ডাক দিয়া বলবে রে আজরাইল বান্দার বুকের মধ্যে থাবা দিয়া রূহ নিতে পারবা না? বলে কেন পারবো না? বলে বান্দার ভিতরের মধ্যে আল্লাহ নবীর প্রেম আছে, এই জন্য বান্দার বুক দিয়ে রূহ বাহির করতে আমরা দিব না। মুসলমান ইমানদার শুনো শুনো, অন্তরের কানটা লাগে শুনো। এবার আজরাইল চলে যাবে, আল্লাহর হুকুমে আবার বান্দার রূহ নিতে আসবে। যখন আজরাইল আগমন করবে গো, আগমন করার সাথে সাথে ওই বান্দাটার কাছে এসে বান্দার বিওয়াজিকার নূর নুরানি চেহারার মধ্যে ডাইরেক্ট টার্গেট করবে, থাবাটা দিয়া বান্দার রূহ নেওয়ার চেষ্টা করবে। 2টা ফেরেশতা, একজন নাকের কাছে আর একজন মাথার কাছে, বান্দার চেহারার সামনে আইসা ডাক দিয়ে বলবেন আজরাইল, ও আজরাইল বান্দার কপাল দিয়া রূহ বাহির করতে পারবা না? বলে কেন? বান্দা ফরেজগার, বান্দা মুত্তাকি, বান্দা নামাজি, বান্দা সেজদা দিয়েছে, বান্দার কপাল দিয়ে রূহ বাহির করা যাবে না। এ বয়স্ক মুরব্বী বাবারা, এ পর্দার অন্তরালের মায়েরা, এ যুবক ভাইরা, চিন্তা করে দেখো বহু সুন্দর সুন্দর মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় তাদের চেহারা সৌন্দর্য চলে যায়। যদি হাজার সাদাও হয়, হাজার সুন্দর হয়, এরা জিহ্বায় কামড় দেয়, নাক মুখ গুলা কেমন হয়ে যায়। আর একটা নামাজি ব্যক্তি যদি কালো হয়, ইমানের জোর থাকার কারণে, নামাজি হওয়ার কারণে তার চেহারা নূর আল্লাহ বাড়ায়া দেয়। আপনারা বলেন মুসলমান, আমরা নুরানি চেহারাওয়ালা মরণ সবাই চাই কি চাই না? কারা কারা চাই? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখাই। প্রিয় মুসলমান ইমানদার, এ লুন্দি গ্রামের মানুষ, আজরাইল আইসা যখন বান্দার চেহারা বড়
আবার হামলা করবে রূহটা নেওয়ার জন্য। ডাইরেক্ট বান্দার চেহারার মধ্য থেকে জবাব দিবে আজরাইল, বান্দার কপাল দিয়া রূহ নিতে পারবা না। বলে কেন? বান্দার কপালে নামাজের নূর আছে, সেজদার নূর আছে, এই জন্য বান্দার কপাল দিয়া রূহ বাহির করা যাবে না। এবার আজরাইল ফিরে যাবে, আমার আল্লাহ তাআলার হুকুম পায়া আজরাইল আবার তৃতীয়বার আসবে, আয়েশা বান্দার ডান হাত বরাবর হামলা করবে। ডান হাতের দিক থেকে দুইজন ফেরেশতা জবাব দিবে, রে আজরাইল বান্দার ডান দিক দিয়ে রূহ নিতে পারবা না। বলে কেন পারবো না? বলে বান্দার ডান হাতে তার দান সৎকার পাওয়ার আছে, এই জন্য বান্দার ডান দিক দিয়ে রূহ নিতে নেওয়া সম্ভব না। এবার বান্দার বাম দিক দিয়ে হামলা করা হবে, বাম দিক থেকে জবাব দিবে, রে আজরাইল বান্দার বাম দিক দিয়ে রূহ নিতে পারবা না। বলে কেন পারবো না? বলে বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত আছে। এবার যখন আজরাইল চার দিক দিয়ে হামলা করবে, রূহ নিতে পারবে না। আমার আল্লাহ তাআলার কাছে আজরাইল একটা দরখাস্ত করবে, ফরিয়াদ করবে, আল্লাহ বান্দার রূহ তো কোনো দিক দিয়ে নেওয়া যায় না, আল্লাহ করবোটা কি একটা বার বলেন না। আল্লাহর দরবার থেকে আদেশ আসবে, এ বান্দা, এ আজরাইল ফেরেশতা, বান্দা তো আমার আল্লাহ তাআলার ইবাদতকারী, বান্দা মা বাবার খেদমতকারী, বান্দা দান সদকাকারী, বান্দা আল্লাহ রাসূলের প্রেমিক, এই জন্য বান্দার রূহ এমন কষ্ট দিয়া নেওয়া যাবে না। বলে কেমন করে রূহ নিব একটা বার জানায়া দাও না। বলে বান্দার রূহ যেহেতু নিবা, ও ফেরেশতার দল শোনো, যারা মুমিন বান্দা, যারা মুত্তাকি বান্দা, যারা আউলিয়া কেরামের পাগল, যারা আল্লাহ নবীর পাগল, যারা নামাজি, যারা রোজাদার, যারা মা বাবার খেদমত করে, যারা দান সদকা করে, এরা যখন মারা যাবে, এরা মারা যাওয়ার সময় কালেমা পড়বে। মুমিন বান্দা, মুত্তাকি বান্দা, ফরেজগার বান্দা কালেমা না পড়ে মারা যাবে না। এবার আজরাইল দাঁড়িয়ে থাকবে। ফেরেশতা আসছিল কয়জন? প্রথমে আসছিল কয়জন? দুইজন আজরাইল সহ তিনজন, একজন মাথার কাছে, একজন নাকের কাছে। তো নাকের কাছে যে ফেরেশতা থাকবে, ওই ফেরেশতার হাতে জান্নাতের মেশক আম্বরের আতর থাকবে। ওই আতরটা মুমিন বান্দার নাকের কাছে লাগাইয়া দিবে। বান্দা সুঘ্রাণ পাইয়া এমনভাবে সুঘ্রাণে চোখটা খুলবে। চোখটা যখন খুলবে, বান্দার সামনে জান্নাতি একটা আপেল ধরা হবে। কোন বর্ণনাকারী বলেন জান্নাতি তামার খেজুর ধরা হবে। মাথার কাছের ফেরেশতা বান্দার চোখের কাছে জান্নাতি একটা আপেল ধরবে, তুফা। আপেলটা যখন ধরবে, বান্দা চোখটা খুইলা দেখবে জান্নাতি আপেলের মধ্যে লেখা কালেমা তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতি আপেলে কালিমা তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখা। আর বর্তমানে বহু ফিতনাবাজ মৌলবী আছে, তারা বলে কালিমা তয়্যিবা একসাথে লেখা যাবে না, আলাদা লেখা লাগবে। আপনারা দেখেন না এগুলা? যুব সমাজ দেখে, ডাইরেক্ট ফতোয়া দিচ্ছে কালিমা তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ এক সাইডে, মুহাম্মাদুর রাসূল এক সাইডে। আল্লাহর নামের সাথে নবীর নাম লেখা যাবে না। আমি চিন্তা করে দেখলাম, এর মতো মূর্খ মাদ্রাসা লেভেলের একবার প্রথম যে কিতাব পড়ায় মেশকাত শরীফ, এইটাই পড়ে না। কেন? কারণ মেশকাতুল মাসাবির কিতাবুল ঈমান অধ্যায়ের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়েকবার লেখা। তা আল্লাহর নবীর প্রখ্যাত উলামায়ে কেরাম যিনারা হাদিসের কিতাব লিখছে, বর্তমানে আইসা ফতোয়া দেয় লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। এ বলে এটা লেখলে শিরক হবে। আচ্ছা কোন তো একে আগের যুগের উলামায়ে কেরাম থেকে বড় আলেম হয়ে গেছে? জুতা দিয়ে পিটানো। আপনাদের কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে? এর আপনার ঈমান সুর কিসুর বলেন না, কিসুর? কিভাবে ঈমান সুর একটু শুনেন। বলে হুজুর, এত হুজুর, এর মাথায় টুপি, দাড়ি, পাগড়ি, পাঞ্জাবি সব আছে, তো হুজুর এর হুজুর বলবো না? আপনি বড় হুজুর হয়েছেন, আপনি এত ছোট মানুষ, কামেল পরীক্ষা হয়েছে, তো এখন আর শুরু বলা যাবে না। আমাদের এলাকাতে স্বাভাবিক এক উদাহরণ দিচ্ছে, আপনার শুনেন। দাড়ি, টুপি, পাঞ্জাবি, পাগড়ি, টুপি থাকলে খালি এটা হুজুর না, ঈমান সুর কিনা আগে দেখতে হবে। কয়দিন আগে দেখলাম তো, এ দাড়ি, টুপি, পাঞ্জাবি সব ঠিক, মসজিদে ইমামতি করে খ্রিস্টান। দেখেন না আপনারা? দেখেন না আপনারা? তো তার মানে দাড়ি, টুপি, পাঞ্জাবি, পাগড়ি থাকলে এটাই হুজুর না? এটা কি না? হুজুর বুঝতে হলে এটাকে ভালো করে বাছাই নেবেন। আপনি বাজারে গরু কিনলো তো পাশে একটা বাড়ি দিয়ে দেখেন, তা আপনি ইমাম রাখবেন যে মসজিদে হুজুর রাখবেন, এটারও বাড়ি দিয়ে দেখে নিন এটা ঠিক আছে কিনা। বলে কথা বলে না। বাজারে গরু 1 লাখ 2 লাখ হলে পাওয়া যাবে, কিন্তু মসজিদের ইমাম যদি ইমান নিয়ে চুরি করে চলে যায়, যদি এটা ইমানদার না হয় আর খ্রিস্টান হয়, আপনার ইমান থাকবে? এক বেডির সুন্দরী এক নাতনি আছে। বেডি বুঝেন তো? মহিলা আর কি, মুরব্বী মানুষ, বুড়া মানুষ। তো বেটি যে সুন্দরী নাতনি আছে, এলাকার সব পোলাপানি নাতিন লেগে পাবে। এখন এলাকার পোলাপানি নাতির কাছে যাবে কিভাবে? লাইন পায় না। লাইন যখন পায় না,
একটা এলাকাতে দুষ্ট পোলাপান আছেন, এই দুষ্টটা যায় ডাক দিছে, দাদি তুমি তো মুরব্বী মানুষ, চলতে ফিরতে খুব কষ্ট হয়, আমি চাইছিলাম তোমার একটু খেদমত করতে, তুমি কি তোমার খেদমত আমার রাখবা? বেটি কয় যে আমার তো কোনো টাকা পয়সা নাই, তোরে বেতন দিব কিভাবে, তোরে আমি রাখতে পারবো না। কইছি যা দাদি আমার বেতন লাগবো না, তুমি আমার একটু দোয়া করে দিলেই চলো। বেটি কয় যাক, যে তো দোয়া করলেই চলবে, একজন খেদমত করার লোক পাইছি। আচ্ছা তো তোমার যে আমি এই খেদমত করবা, আমার যে দরকার লাগলে আমি তোমার ডাক দিব, তো তোমার নামটা কি বলো? কইছি দাদি এইটাই তো পেস, আমার নামটা তোমার কেমনে বলি? আরে বেটা বলো, নাম না বললে আমি তোমার ডাক দিব কি বইলা? এর শর্মায় আর কইতেছে দাদি আমার নাম হইল নাতিন জামাই। এর নাম কি? কি বলতেছে দাদি আমার নাম নাতিন জামাই। তো বেটির যদি পানি লাগে, নাতিন জামাই একটু পানি নিয়ে হয়, পানি নিয়ে হয়। বেটির যদি খানা লাগে, নাতিন জামাই একটু খানা নিয়ে হয়, খানা নিয়ে আসে। 2 সপ্তাহ ওই মহিলার খেদমত করছে। খেদমত করার পর 2 সপ্তাহ পরে ওই যে বেটির নাতিন সুন্দরী, এই নাতিনের হাতটা দেন না একটু, আপনার হাতটা দেন না, ওই এভাবে পর্দার তলে রেখে দিতে মহিলা ভাই কই এটা কি গরম, জোয়ান পোলাপানের মতো। নাতিনের হাতটা ধরে আইসা দাদি রেখে, দাদি তোমার নাতিনটারে আমি খুব পছন্দ করি, তুমি আমার একটু নাতিনটার সাথে একটু বিয়া দেওয়া যাও। এবার আরে ফোনটার দল, তুই মনে করছো যে 2 সপ্তাহ খেদমত করে আমার নাতিনকে ফড়াই লাইছস, তুই আমার নাতিনকে তো বিয়া করলে আমার নাতিনের জীবন তো শেষ করে দিবি, তোর কাছে বিয়া দিতাম। কি করতাম না, তোর কাছে বিয়া দিতাম। দাদি আমি তো তোমার নাতিনকে খুব ভালো পছন্দ করি, তোমার নাতিনও পছন্দ করে। পিড়ি জিগায়, এই তুইও কি পছন্দ করস? হ দাদি। না যা, তোর কাছে তোর এর কাছে বিয়া দিতাম না, আরো বালা বেটার কাছে বিয়া দিব। কয় দাদি বিয়া যদি না দাও তাইলে আমি ফলাই যাবো গা। বুড়া মানুষ তো দৌড়ে পারতো না, এ নাতিন লয়ে দিছে। আর দাদি জোরে জোরে রাখবে, এলাকার মানুষ কে কোথায় আসো, আমার নাতিন লয়ে, আমার নাতিন জামাই ভাগ্য জায়গা ধরো। এলাকার মানুষ ধরে, এই বিড়ি করে বিড়ি, তোর নাতিন জামাই লয়ে, নাতিন ভাগ্য দিত না তো তোর লয়ে যাইতো নি। ফুলার নাম কি? লয়ে গেছে কারে? তোর নাতিনটা যদি লয়ে যায় তাহলে বেটা তো বালা কামাই করছে। তা আমরা সমাজে দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি লাগায়া এই নাতিন জামাই নামক ইমান সুরগুলা আপনার ইমান নিয়ে চলে যাবেন, টেরও পাবেন না। সোশ্যাল মিডিয়া ফেসবুকে যুবকদের ইমান হরণ করবে, বলবে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, এটা ইমান সুর, এটা তোমার ইমান নিয়ে পলায়ন করবে। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? সামনে রমজান মাস আসতেছে, আপনার কত সুন্দর বলবে, ইয়া তারাবি 20 টাকা করে না 8 টাকা করে, কথা বলেন না, বলে কি না? এটা ইমান সুর। মানুষ এমনি নামাজ পড়ে না, মানুষ এমনি নামাজ পড়ে না। বলে হুজুর তো মক্কা মদিনায় যে পড়ে, এ মক্কা মদিনার দলিল তো মক্কা মদিনা সিনেমা হয়েছে সৌদি আরব রিয়াদে, তুইও বানা, কথা বলে না। বলে হুজুর তো 20 রাকাত তারাবির দলিল দিব কিভাবে? দলিল তো বড় সুন্দর। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রবেলা বের হইছেন রমজান মাস, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে গেছে, যা দেখতেছেন নবীজির ইমাম শরীফের পরে যা দেখতেছেন অনেক সাহাবায়ে কেরাম, কেউ একা একা তারাবি পড়তেছে, কেউ 2জন 3জন একসাথে পড়তেছে, কেউ একজন তারাবি পড়তেছে, তার সাথে পিছনে 2জন তার পিছনে ইমামতি পড়তে নামাজ পড়তেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এটা অপছন্দ হয়েছে, উনি সবাইকে ডাক দিলেন, ডাক দিয়ে সামনে নিয়ে সবাইকে বললেন তোমরা জামাতে একসাথে নামাজ পড়ো 20 রাকাত। কয় রাকাত? জোরে বলেন না। সবাই নামাজ পড়ছে। পরের দিন হযরত ওমর ইবনে খাত্তাবের সাথে ওই কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, আয়েশা দেখেন ওই সাহাবী দাঁড়ান, ওরা সবাই একসাথে নামাজ পড়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আহ কি সুন্দর, এমন আমলই তো আমি চাইছিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, নবীর সাহাবী 20 রাকাত তারাবি ওনার অসংখ্য মসজিদে নববীর মুসল্লিরারে পড়ার আদেশ দিতে পারছেন, তা আপনি কেমন মানুষকে 8 রাকাত পড়াইতে চান? মানুষ তো এমনি ইবাদত করে না, রমজান উপলক্ষে যদি 20 রাকাত তারাবি পড়ে এটা তো তার লাভ হবে, কারণ এই রমজানে মানুষকে 70 থেকে 700 গুণ সওয়াব দেওয়া হয়। 1 রাকাত নামাজ বেশি পড়লে 700 গুণ সওয়াব বেশি পাবে। তো যারা আমাদেরকে এইভাবে 8 রাকাত তারাবি পড়াইয়া আমাদেরকে ইবাদত থেকে দূরে সরাইতে চায়, এটা নাতিন জামাইয়ের মতো মাইয়াছে। কথা কি কষ্ট হচ্ছে আপনাদের? এটা কি জামাই? মারহাবা। উদাহরণ যদি বুঝেন এতটুকু আজ যথেষ্ট। প্রিয় মুসলমানেরা, সময় অনেক লম্বা হয়ে গেছে, আমি যদি আর কিছুক্ষণ ওয়াজ করি আপনারা শুনবেন। আমি কিন্তু জানি না কি ওয়াজ আপনারা শুনবেন।
আমাকে বলছে যে ওই হুজুর 12 বছর আগে ইলিয়াসুর রহমান জিয়াদি সাহেব ওয়াজ করে গেছিল যে এরপরে আর ওয়াজ আর সুন্দর হয় নাই, কোনো রকম হয়েছে আর কি। তো ওয়াজ তো করে বক্তারা, করুক না যে যার মতো করে। আমি যেটা করি এটাও শোনেন, এটার উপরে কথাগুলো শুনলে আপনার লাভ হবে, আল্লাহ কবুল করেন। আমিন বলতো কীর্তনি করেন আর জোরে পড়েন না আমিন। প্রিয় মুসলমানেরা শুনো, মুমিন বান্দার রূহ চার জায়গা দিয়া নিতে পারবে না। এবার আল্লাহ তাআলার হুকুম পায়া মুমিন বান্দার সামনে আজরাইল দাঁড়াবে। মুমিন বান্দা কালেমা পড়বে, কালেমা পড়ার সময় মুখ দিয়া যে বাতাসটা বের হবে, বাতাসের মাধ্যমে বান্দার রূহটা কবজ করা হবে। বান্দা কি টের পাবে না? আল্লাহর নবী জানায় দেয়, না না না, একটা ছোট্ট বাচ্চা দুধের জন্য কান্না করলে মা মুখের মধ্যে দুধ দেওয়ার পর মাথায় হাত বুলিয়ে দিলে ওই বাচ্চা যেমন ভাবে আরামসে ঘুমিয়ে যায়, মুমিন বান্দা তেমন আরামে ঘুমিয়ে যাবে, মরার কষ্ট টের পাবে না। নবীজি আর কেমন হবে আপনি বলেন? বলে মুমিন বান্দার দেহ পরে থাকবে দুনিয়ায়, বান্দার দাফন হবে, বান্দার কাফন হবে। বান্দার রূহ নিয়ে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাবে গো, আজরাইল যখন চলে যাবে, যাওয়ার সময় আজরাইল আর বান্দার রূহের সঙ্গে কথা হবে। রূহ ডাক দিয়া বলবে, রে আজরাইল, আমারে তো আস্তে আস্তে কই নিয়ে যাও। বলে তোমার গন্তব্যে। বলে তুমি যদি জানতারে আজরাইল, আমার আল্লাহ তাআলা আমার জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, তাহলে এত আস্তে আস্তে আমারে নিয়ে যাইতা না, আরো তাড়াতাড়ি আমারে নিয়ে যাইতা। ও বন্ধুরে, এ প্রিয় মুসলমানের দল, বান্দার রূহটা যখন আজরাইল নিয়ে যাবে, আসমানের প্রথম দরজার মধ্যে যখন যাবে, 19 জন করে ফেরেশতা ডাইনে, 19 জন ফেরেশতা বামে দাঁড়ায় থাকবে আর বলবে, আহলান ওয়া সাহালান, মারহাবান মারহাবান, দুয়ুফুর রহমান বলে বলে, আল্লাহর মেহমান বলে বলে বান্দারে স্বাগতম জানাইবে। এ ফেরেশতার দল, কেন বান্দারে স্বাগতম জানাইলা? বলে একটা কারণে বান্দারে স্বাগতম জানাইছি। বলে কোন কারণে? বলে বান্দা মুমিন হওয়ার কারণে, বান্দার রূহের মধ্যে ঈমানের একটা পাওয়ার প্রজ্বলিত হয়েছে, এই জন্য বান্দার পাওয়ার দিয়া বান্দার চেহারা থেকে, বান্দার দেহ থেকে নূর আসতেছে, বান্দার দেহ থেকে সুবাস আসতেছে, এই জন্য বান্দার দিকে আমরা স্বাগতম জানাই। এবার বান্দাটারে যখন নিয়ে যাবে, আপনাদের এলাকায় এক জাতের মাছ আছে, যে মাছগুলো হাতে ধরতে গেলে পিছলে পিছলে যায়, ছাই দিয়া বালি দিয়া ধরা লাগে। কি বলেন? ওইটাকে বাইং মাছ বলে। মুমিন বান্দার রূহ যখন আজরাইলের হাতের মধ্যে নিবে, মুমিন বান্দার রূহটা আজরাইলের হাত থেকে এমন ভাবে পিছলে পিছলে যাবে, আল্লাহ মুমিন বান্দার রূহ তো আমি আজরাইলের হাতে ধইরা রাখা যায় না। আল্লাহ বলবে, বান্দা, ও আল্লাহ, আল্লাহ বলবে আজরাইল, যাও যাও জান্নাতের ফিদ্দাতল জাহাব, স্বর্ণ এবং রূপার পেয়ালা নিয়ে যাও। স্বর্ণ রূপার পেয়ালার মধ্যে মুমিন বান্দার রূহটাকে রাখা হবে। আল্লাহ মুমিন বান্দার রূহ তো স্বর্ণ রূপার পেয়ালাতেও থাকে না। এবার আমার আল্লাহ তাআলা বলবে, এ আজরাইল ফেরেশতা, যাও যাও যাও, আমি আল্লাহর হুকুম মোতাবেক মুমিন বান্দার রূহ আবার মুমিনকে ফিরিয়ে দাও। আচ্ছা, এটা একটা মানুষ, রূহ নেওয়ার পর এটা কি জিন্দা না মরা? আবার দিলে, আবার নিলে, আবার দিলে। আপনারা চিন্তা করে দেখেন, শাহ নুরুল্লাহ জিন্দা না মরা? হুজুর কি বলেন? জিন্দা হইলে আমরা ডাকি শুনে না কেন? জিন্দা হইলে আমরা কথা বলি, ওনারা জবাব দেয় না কেন? উত্তর পাবেন কই? কোরআন হাফেজকে জিগান। কোরআনুল কারীম 2 পারা 4 পৃষ্ঠা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর রাস্তায় চলে গেছি, তোমরা তাদেরকে ওয়ালা তাকুলু, তোমরা বইলো না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা এদেরকে মৃত বলে ধারণা করো না। আল্লাহ কেন? আল্লাহ বলেন, বাল আহইয়াউন, এরা জিন্দা। আল্লাহ শুধু জিন্দা বলে, ওয়ালাকিন লা তাশউরুন, এদেরকে যারা মুর্দা বলে এরা নির্বুধ, এরা বোকা, এরা বোঝে না। যারা আল্লাহর রাস্তায় চলে যায় এরা কি? জোরে বলে না, এরা কি? আল্লাহর যারা বলি তারা জিন্দা। ধারণা রাখতে হবে, ঈমান ঠিক রাখতে হবে। শুধু বললো আর এই কথা আর ওই কথা, আপনি ওয়াজের ধারাবাহিকতা। কষ্ট হচ্ছে বাবা? পিছনে সমস্যা হইলো বলবেন আমাকে, আমার কাছে আমি সমস্যা তৈরিও করতে পারি, সমাধানও করতে পারি। বুঝতেছেন তো ওয়াজ? আল্লাহর ওলিরা জিন্দা নাকি মুর্দা? আপনাকে তো আইসা বলবে নবী মোরা, বলেন না? নবী কি? আপনারা আইসা এগুলো বলে কি না? বলে। আপনি ঈমান নিয়ে চলে যান, আপনি টের পান না? ঠিক বুঝেন না?
এইটা ভণ্ড, পীরের বাড়ির লোক নামাজ পড়বে না, মানে নামাজও পড়া লাগবে, এ নামাজ না পড়লে এবে নামাজ। আপনারা বলেন না নবী কি জিন্দা না মুর্দা? হুজুর দলিল লাগবে। মিশকাতুল মাসাবি 121 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ নবীর হাদিসে মুবারক, হায়াতুল মুরসালিন, হায়াতুল আম্বিয়া। মারহাবা পড়েন না, জিন্দা মাইনেন। এক মুরব্বী তো প্রশ্ন করছে, হুজুর আমাদের এলাকায় নূরের নবী আর মাটির নবী নিয়ে বহু দ্বন্দ্ব। আমি বলছি দ্বন্দ্ব কেন? একে আপনি আল্লাহর কোরআনের আয়াত পড়ে শোনাইবেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর পক্ষ থেকে এইমাত্র আসিয়াছে একটা নূর এবং একটি স্পষ্ট কিতাব। তো আল্লাহ নবীকে নূর বলছেন, এ মাটি বলবে কেন? হুজুর বলে তো মাটি, তো বলুক না, তোমার নবীর মাটি আমার নবীর মাটি। ফিডাফিডি লাগে না ওই জায়গায়, এটা ফিডাফিডি করবেন না, বলে না কি পিডাপিডি ধরাধরি। তুমি যদি বলো মাটি তোমার মতো, ঠিক আছে, বলে হুজুর দলিল তো দেয়, কুলিন্না মানা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আল্লাহ তাআলা ডাইরেক্ট বলছেন, নবী আপনি বলেন আপনি তাদের মতো একজন মানুষ, পার্থক্য হইলে আপনার নিকট ওহিয়া সেদের নিকট আসে না। তো হুজুর দলিল কি? এ তো এখানে বলছে আমাদের মতো মানুষ। আরে বাবা, নবীজির 3টা সূরা। কয়টা সূরা? একটা শুরুতে হাকিকি, এটা নবীর সূরত, আল্লাহ ভালো জানে। একটা শুরুতে মালাইকি ফেরেশতার সূরা, একটা শুরুতে বাশারি মানুষের সূরা। মারহাবা কই না? আরেকটু বুঝাই দেই, আমার একটা ফুল দেন তো এখান থেকে। আপনার কোন, এটা কি ফুল না ফুলের মতো? এটা কি ফুল? এটা ফুলের বলেন না, এটা ফুলের মতো। নবী আমাদের মতো, নবী মানুষের মতো। বলেন কিসের মতো? মানুষ। মারহাবা বলেন না, ডাইরেক্ট বুঝাই দিলাম। আল্লাহ শুধু বলছে যে আপনি তাদেরকে বলেন। এই আয়াত যে কুলিন্না মানা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, এই আয়াত নাযিল হয়েছে কাফিরদের জন্য। কথা বলে না, আয়াত নাযিল হয়েছে কার জন্য? কাফেরদের জন্য। নবী যখন মানুষদেরকে নবীদের অলৌকিক মুজিজা দেখায়, মানুষ নবীদের কাছে আসে না। তো নবীজি আল্লাহর কাছে জিজ্ঞাসা করছে, আল্লাহ মানুষরা আমার কাছে আসে না, আমি এদেরকে দাওয়াত দিব কেমনে? আমি এদের কাছে গেলে এরা আমার জাদুগির বইলা আবু জাহেল শিখিয়ে দিয়েছে, মুহাম্মদ জাদুগির, যাও জাদুগিরের কাছে যাবে না, মানুষ নবীর কাছে আসে না। তখন নবী এদের কাছে বলছে, আমি তো তোমাদের মতো একজন মানুষ। এরা ছিল কাফের, তো কাফেরের কাছে নবী নবীর আমাদের মতো মানুষ বলছে, তাহলে আপনি যদি মানেন তো নিজে তো। কথা বোঝে নাই। আয়াতের ব্যাখ্যা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। ডাইরেক্ট আপনি চলে যাবেন উলুট পালুট, তবে এইগুলা নিয়ে ঝগড়া করবেন না। কি করবেন না? কেউ যদি বলে যে আমাদের মতো আর মাটির মানুষ, বলে হ্যাঁ ঠিক আছে, তোমারটা তোমার মতো, আমি এটা মানি। মারহাবা পড়েন। আল্লাহর ওলিরা জিন্দা নাকি মুর্দা? কথায় আসছে, আল্লাহর ওলিরা জিন্দা নাকি মুর্দা? ওনাদের কাছে যায় যদি সালাম দেন আর দোয়া করেন, আল্লাহ কবুল করবে কিনা? এজন্য ওনার এখানে যাবেন। মারহাবা পড়েন। প্রিয় মুসলমানের একটু শুনেন, অন্তরে কানটা লাগায়াম। মুমিন বান্দার রূহ ফিরত দেওয়া হবে। আল্লাহ মুমিন বান্দার রূহ ফিরত দেওয়ার পর তার কাজটা কি আপনি একবার বলেন না? আমার আল্লাহ জানায়, বান্দা মুমিন বান্দা 2টা কাজ করে। একটা হলো ইউসাল্লুন, নামাজ আদায় করে, ওয়া ইউরজাকুন, আমি আল্লাহর পক্ষ থেকে খানা পায়। তবে দুনিয়ার খানা মুমিনের খানা না, মুমিনের খানা হলো আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধ করেন তো, বন্ধ করেন। এই জিকির কারখানা আল্লাহর খানা, মুমিনের খানা। জিকির কারখানা মুমিনের খানা। তো একটু জবান খুলে মুহাব্বতে পড়েন, লা কাউরে বানাইলা খলিলুল্লাহ, কাউরে বানাইলা নাজিউল্লাহ, কাউরে বানাইলা রুহুল্লাহ। মোরে নবীকে দয়া করে, মোরে নবীকে দয়া রে বানাইলা হাবিবুল্লাহ। জোরে ও লাই লাহলাই। প্রিয় মুসলমান ইমানদার, আমি আপনাদের জ্ঞাতার্থে বলি, আল্লাহর বলিরা জিন্দা, এরা
যারা নামাজ আদায় করে এরা আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে খাবার খায়, আল্লাহর পক্ষ থেকে যেহেতু রিজিক পায় আল্লাহর ইবাদত করে। এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর তাহলে কি আমরা আল্লাহর ওলিদের কাছে যাব? কেন যাব? আমাদের তো একটু বুঝতে হবে। হুজুর কি আমরা পীর মাশায়েখের দরবারে যাব? কেন যাব? প্রশ্ন থাকতে পারে। বিশেষ করে যুব সমাজ যারা কোনো হক্কানি ওলি পীর মাশায়েখের হাত দিয়ে এখনো বায়াত গ্রহণ করেন নাই, মুরিদ হন নাই, আমি আপনাদের জ্ঞাতার্থে বলি আল্লাহর কোরআন বলে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আমি আল্লাহর রহমত হলো আমার যারা মুহসিনিন বান্দা তাদের কাছে। হিসাব মিলিয়ে দেখলাম বর্তমান যারা পীর মাশায়েখদের কাছে আল্লাহ তাআলার রহমত আছে। এজন্য আপনারা আল্লাহর ওলিদের হাতে হাত থেকে বায়াত গ্রহণ করবেন, মুরিদ হয়ে যাবেন, হইতেই পারলে আপনার ইমাম তাজা থাকবে। বলে হুজুর কেন? যখন আপনি কোনো পীর মাশায়েখের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবেন, যখন তারা আপনাকে তরিকতের তালিম তরবিয়ত করবে, তখন আপনি এলমে শরীয়ত শিখবেন, এলমে তরিকত শিখবেন, এলমে মারিফত শিখবেন, এলমে হাকিকত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, এলমে শরীয়ত, 4 প্রকারের এলম শিখতে পারবেন। আর এই 4 প্রকারের এলম যারা শিক্ষা গ্রহণ করে তারা কোনোদিন খারাপ পথে যায় না, তারা কোনোদিন বেপথে যায় না। বলে হুজুর কেমন করে বুঝবো? বুঝার জন্য তাকান হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানীর দিকে। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী উনি ছিলেন এলেমের বড় সাগর। ওনার একটা লিখিত কিতাব, ওই কিতাবের নাম হলো আল ফাথুর রব্বানী ওয়াল ফাইজুর রহমানী। ওই আব্দুল কাদের জিলানীর জীবনী পড়তে দেয়া আল বাহজাতুল আসরার একটা কিতাব, আর সিরুল আসরার একটা কিতাব, এই 2টা কিতাবের মধ্যে আমি পড়তে দেয়া দেখলাম হুজুর আব্দুল কাদের জিলানীর দরবারে 4 প্রকারের এলেম শিক্ষা দেওয়া হতো। যারা বলে মাজারে ভণ্ডামি চলে, আউলিয়া কেরামের দরবারে ভণ্ডামি চলে, না না না, এরা বুঝে বুঝে বলে না। অনেকেই দেখবে মাইক পাইলে সামনে বলে খাজার দরবারে গাঁজা টানা চলে। আল্লাহর কসম করে বলি আপনাদের দোয়ার বরকতে 2019 সাল থেকে 21 সাল করোনার আগ পর্যন্ত আল্লাহ তাআলা ওই খাজা গরিবে নওয়াজের দেশে আমাকে 63 বার নিয়ে গেছেন। 63 বার আমি যতবার গিয়েছি ততবার কোনোদিন খাজার দরবারে গাঁজা তো দূরের কথা, একটা সিগারেটও মানুষকে টানতে দেখি নাই। আরো দেখেছি প্রত্যেক দিনে হাজার হাজার শত শত কয়েকশো লোক মানুষ হিন্দুরা মুসলমান হয়। বলে কারণটা কি? কারণটা কি? বলে হুজুর তাহলে তারা বলে কেন? আমি বুঝতে গিয়া দেখতে পাইলাম এরা আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন চিশতির সম্পর্কে কোনো ধারণা নাই, এই জন্য তারা বলে খাজার দরবারে গাঁজা টানে। কিন্তু আমি যাচাই করে দেখলাম এই ব্যক্তি কোনোদিন খাজার দরবারে যায় নাই। আল্লাহর ওলিদের ব্যাপারে কোনো মন্তব্য করা যাবে না। তিরমিজি শরীফের হাদিস আল্লাহ তাআলা জানায় নবীর মাধ্যমে হাদিসে কুদসি আল্লাহ তাআলা জানায় মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারবে, যারা আমার বন্ধুদের সাথে দুশমনি করে, আমার বন্ধুদের সামনে বন্ধুদের ব্যাপারে মিথ্যা রটায়, আমি আল্লাহ এদের সাথে যুদ্ধের ঘোষণা করি। আল্লাহ যদি যুদ্ধ করে দুনিয়ার কোনো মন্ত্রী মিনিস্টার কোনো হুজুর আলেম পারবে না যুদ্ধ করতে। ফেরাউনের মতো বড়, নমরুদের মতো বড় বড় রাঘব বোয়ালরা পারে নাই, তো দুনিয়ার আলেম পারবে কেমনে? জুতার বাড়ি খায়া যেমনে ফেরাউন মরছে, বর্তমান যারা আউলিয়া কেরামের বিরোধিতা করে, আউলিয়া কেরামের দরবার নিয়ে বাজে মন্তব্য করে, খোদা কি কসম করে বলি এরা ফেরাউন নমরুদের মতো মারা যাবে। কথা কন্যা ঠিক কিনা? এ মুসলমান, হযরতে হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে এলেম হইতো কয় প্রকার? জোরে বলেন না, কয় প্রকার? 4 প্রকারের এলেম শিক্ষা দেওয়া হইতো। 1 নাম্বার এলেমের নাম হলো এলমে শরীয়ত, 2 নাম্বার এলেমের নাম হলো এলমে তরিকত, 3 নাম্বার এলেমের নাম হলো এলমে হাকিকত, 4 নাম্বার এলমের নাম হলো এলমে মারিফত। এই 4 প্রকার এলেম যখন শিক্ষা অর্জন হইতো, প্রায় 300 মাইল দূর থেকে একজন মহিলা হযরতে আব্দুল কাদের জিলানীর দরবারে হাতের মধ্যে ধইরা, ওনার একটা বাচ্চা মাত্র 8 বছর বয়স, আব্দুল কাদের জিলানীর দরবারে গেছেন। আয়েশা ডাক দিয়া বলেন হুজুর আব্দুল কাদের জিলানী, আমার সন্তানটারে আমি আপনার কাছে দিতে চাই, আপনি আমার সন্তানটারে 4 প্রকারের ইলম শিখিয়ে দিবেন। আব্দুল কাদের জিলানী বলে মা কমপক্ষে 3 মাস আপনি আমার দরবারে আসবেন না, 3 মাস পরে পরে আমার দরবারে আপনি আপনার সন্তানকে দেখতে আসবেন। আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা শহরে আমার 6টা মাদ্রাসা চলে, আমিও যত সন্তান মা বাবা ভর্তি করায়, আমি তাদেরকে বলি যে আপনার সন্তানকে মাদ্রাসায় দেওয়ার পরে কমপক্ষে 3 মাসের আগে ছুটিতে নিবেন না। আমি আব্দুল
কাদের জিলানীকে অনুসরণ করে আমি আমার অভিভাবকদেরকে এই কথাটা বলি। এই জন্য দেখবেন আমার নামের শেষে কাদেরি লেখা, ওই আব্দুল কাদের জিলানীর তরিকা মোতাবেক চলি বিদায় আমার নামের শেষে কাদেরি লেখা। আর বহু জায়গায় বহু হুজুররাও বলে দেখবেন কাদেরিয়া চিশতি এগুলা লাগাইলে নাকি ভণ্ড হয়ে যায়। না না না, আল্লাহর ওলিদের নামের নেসবত দিলে আল্লাহ তাআলা আউলিয়া কেরামের নূরানি সোহবত দান করে, ইলমে মারিফত চিনাতে দান করে, এজন্য তাদের সোহবত দেওয়া হয়। এ মুসলমান ইমানদারেরা একটু মনোযোগ লাগিয়ে শুনবেন। মহিলা বলে হুজুর আপনার দরবারে দিয়ে গেলাম, আপনি আমার সন্তানকে 4 প্রকারের ইলম শিখাইবেন। 3 মাস মহিলা আসে না, 3 মাস পরে মহিলা আব্দুল কাদের জিলানীর দরবারে আসছে। আয়েশা দেখতেছে আব্দুল কাদের জিলানী এবং ওই ছোট্ট বাচ্চাটা ওনারা দুইজন দুইটা দস্তরখানা বিছায়া খানা খাইতেছে। দস্তরখানা বিছায় কি খায়? ভাই এই ওয়াজটার কথাই তো মনে বলছিলেন না? হ্যাঁ, এই ওয়াজটা আব্দুল কাদের জিলানী এবং ওই মহিলার ছেলে একসাথে বৈশাখ খানা খায়, দুইজন দুই দস্তরখানায়। মহিলা দূর থেকে তাকায় দেখে আব্দুল কাদের জিলানী যেই খাবারটা খাইতেছে দস্তরখানের মধ্যে রাইখা, ওই খাবারের প্লেটের মধ্যে ভাত যেমন আছে, সাথে একটা তাজা মুরগি আছে রান্না করা, উনি ওই মুরগি থেকে খাইতেছেন। আর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, আমি ওই মহিলা বলেন নিজে বর্ণনা করতেছেন, আমি তাকে দেখলাম আমার ছোট্ট ছেলেটা 8 বছর 9 বছর বয়স, আমার ছেলেটা শুধু সাদা সবজি দিয়া খানা খাইতেছে। মহিলা বলে আমার মনে বড় কষ্ট লাগলো, উনি আস্তে একটা মুরগি আহার করতেছে আর আমার সন্তান মাত্র সবজি খাইতেছে। এবার ডাক দিয়া মহিলাটা দৌড়াইয়া আব্দুল কাদের জিলানীর সামনে চলে গেলেন। হুজুর আপনার কাছে আমার একটা ইনসাফের প্রশ্ন। মহিলারে জিজ্ঞাসা করে এ মা জননী আপনি আমার কাছে কিসের ইনসাফের প্রশ্ন করবেন? হুজুর আপনার খাবারের প্লেটগুলা হলো আমার ইনসাফের প্রশ্ন। বলে কি প্রশ্ন আপনি আপনার মুখ দিয়া বলেন। মহিলা বলে হুজুর আপনি তাজা একটা মুরগি রান্না করে খাইতেছেন আর আমার সন্তান মাত্র ও সবজি দিয়া ভাত খাইতেছে। হুজুর বলেন না এটার কোনো কারণ কি? আপনি চাইলে তো আমার সন্তানকে একটু মুরগির গোশত খাওয়াইতে পারতেন। আব্দুল কাদের জিলানী বলে মা আপনি আপনার সন্তানকে দিছেন ইলম অর্জনের জন্য, বেশি খাবার খাইলে সিনা মরে যায়, আমি এই জন্য আপনার সন্তানকে খানা দেই না। মায়ের মন তো বুঝে না। মহিলা কয় হুজুর না না না। এবার আব্দুল কাদের জিলানী একটু রাগান্বিত হয়ে গেলেন, ডাক দিয়া বলেন মা ও মা জননী আমি যে মুরগিটা খাইলাম মুরগির হাড়গুলা কোথায় আপনি দেখেছেন? বলে হ্যাঁ, মুরগির হাড়গুলো একসাথে কইরা আব্দুল কাদের জিলানীর দস্তরখানাটা দিয়া মুরগির হাড়গুলাকে এইভাবে ডাকনা দিলেন আর বললেন কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও। মহিলা যখন দস্তরখানা সরাইলেন দেখলেন আব্দুল কাদের জিলানী যখন বলছে আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও, সাথে সাথে খানেওয়ালা মুরগি রান্না করা মুরগির হাড় থেকে একটা তাজা মুরগি হয়ে গেছে। কার হুকুমে? জবান কার? জবান বড় পীরের। জবান কার? বলে হুজুর তাহলে বড় পীরের জবান দিয়ে কথা বললো আল্লাহর হুকুমে দাঁড়ায় যাইতে দাঁড়ায় গেল, তো আল্লাহর হুকুমে দাঁড়াইতে বলছে না। তো আসেন আল্লাহর হুকুমে কেন দাঁড়ায়? তিরমিজি শরীফে হাদিস শরীফ আল্লাহর নবী বলেন নামাজ কয় ওয়াক্ত পড়ি আমরা? কন্যা কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের বাহিরে আল্লাহর কোন বান্দা যদি নফল ইবাদত বেশি করে, এ বাড়তি ইবাদত বেশি বেশি করার কারণে এ বান্দার বান্দা থাকে না, এটা আমি আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহর বন্ধু যখন বান্দা থেকে বন্ধু হয়ে যায় তখন আর তার জবান থাকে না, জবান তার থাকে কিন্তু জবান দিয়ে আমি আল্লাহ স্বয়ং নিজে কথা বলি। তার হাত আর তার হাত থাকে না, তার হাত দিয়ে যে কর্ম হয় তখন আমি আল্লাহ তার হাত দিয়ে কর্ম করি। তার কান আর কান থাকে না, আমি আল্লাহর কুদরতের কান হয়ে যায়। হুজুর কি বলেন? বলে হ্যাঁ আউলিয়া কারাম যারা পীর বুজুর্গানে দিন যারা ওনাদের এমন ক্ষমতা দিছে কে? আল্লাহ। আসতে বলে দিছে কে? আল্লাহ যদি দেয় আমাদের অসুবিধা আছে? আল্লাহ যদি দেয় আমাদের সমস্যা আছে? মহিলা বলে হুজুর তা আপনি কুম্বি ইজনিল্লাহ আল্লাহর হুকুমে দাঁড়াইতে বললেন। মহিলারা গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন আপনার ছেলে যেই দিন আল্লাহর হুকুমে এই মুরগি জিন্দা করতে পারবে ওই দিন মুরগি খাবে। আমি বললাম এ ছাত্র তুমি যদি এই আল্লাহর হুকুমে মুরগি জিন্দা করতে পারো তার আগে যদি তুমি এই মুরগি খাও তাহলে তুমি ইলম অর্জন করতে পারবা না। ছেলে বলে মা আপনি আপনার মতো বাড়ি যান, আব্দুল কাদের জিলানী কি জিনিস 3 মাসে আমি বুঝে গেছি। সোহবতে সালে তোরা সালে কোনাত মসনবী রুমির মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি লেখে ভালো মানুষের সোহবতে থাকলে ভালো হইবা, সোহবতে তালে তোরা তালে কোনাত। খারাপ মানুষের সোহবতে গেলে খারাপ হইবা। মদখুর ইয়াবাখুর গাঞ্জুতির সাথে গুললে এও গাঞ্জা খাইবো এও সিগারেট খাইবো। বলে বা সিগারেট খুরের সাথে চলো কেন? আরে ভাই হ্যাঁ না খাই আমি তো খাই না। দেখবেন খায় না একদিন করবো দোস্ত একটা টান দিয়ে দেখো না কি হইবো, এই টান দিয়ে দেখো না বইলে এর সিগারেট খাইবা।
আর আল্লাহর বুজুর্গর সাথে ঘুরলে, আল্লাহর বুজুর্গ নামাজ পড়লে এও নামাজ পড়বে, আল্লাহর বুজুর্গ রোজা রাখলে এও রোজা রাখবে, আল্লাহর বুজুর্গ দান করলে এও দান করবে, আল্লাহর বুজুর্গ তাহাজ্জুদ পড়লে এও তাহাজ্জুদ পড়ে। আপনার সিদ্ধান্ত, আপনি কি বুজুর্গর সাথে ঘুরবেন না আপনি গাঁজাখোরের সাথে ঘুরবেন? আপনি মনে হয় বুঝেন না কার সাথে ঘুরবেন। এবার আপনার আমার একটা প্রশ্নের জবাব দেন। আজকের মাহফিল জিনাকে স্মরণ করে হযরতে শাহ নুরুল্লাহ খন্দকার সানাল শাহ, ওনার দরবারে কি গাঞ্জা খায়? ওনার দরবারে সিগারেট খায়, মদ খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, পুরুষ মহিলা নাচে, কি করে? আবার আপনি বলেন মিলাদ পড়েন, জিকির করেন, নামাজ পড়েন, দুরূদ শরীফ পড়েন, তো এটা করা বেদাত, এটা করা নাজায়েজ, এটা করতে আপনি এখানে আসবেন। বুঝে নাই? শুধু বাৎসরিক একটা মাহফিল না, চেষ্টা করবেন প্রতি সপ্তাহে একবার, চেষ্টা করবেন প্রতি মাসে একবার একটা ইসলাহি মাহফিল করবেন। এলাকার মানুষকে আউলিয়া কেরামের দিকে ডাকবেন, এলাকার মানুষকে পীর বুজুর্গের দিকে ডাকবেন। হুজুর কেন? কারণ আউলিয়া কেরামের কাছে আসলে আল্লাহর রহমত পাওয়া যায়। ঘোষণা কি আমার না আল্লাহর? দলিল ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। মারহাবা পড়ে। এজন্য আউলিয়া কেরামের দরবারে যাবেন। যদি কোনো অশালীন কাজ হয় এটার বিরোধিতা করবেন। কথা বলেন না। যদি কোনো অশালীন কাজ হয় কি করবেন? দরকার আছে না? এজন্য কি আল্লাহর বিরোধিতা করবেন? করা যাবে? তা আমাদের দেশে তো লাশ উঠিয়ে ডাইরেক্ট জ্বালাইয়েই দেয়। হ্যাঁ, বাধা তো কত জায়গা থেকে আসবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। আসতে বললেন, আরো জোরে পড়েন আমিন। আমি আর একটু সহজ করে বুঝাই, মুসলমান শুনেন। অনেক সময় হয়েছে, আমি আসলে এতক্ষণ সময় ওয়াজ করিও না, শুধু করতেছি কেন? আপনার ধৈর্য নিয়ে অবশ্য। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? আপনারা শুনবেন আর কিছুক্ষণ ওয়াজ। মুসলমান বুজুর্গ আর একটু অন্তরে কানটা লাগে শুনেন। আমি আপনাদের জন্য আমার ধারাবাহিক আলোচনাটা করে দিয়ে চলে যাই। আল্লাহর বুজুর্গরা কেমন ক্ষমতাবান, আল্লাহর বুজুর্গদের কেমন ক্ষমতা আছে একটু মনোযোগ দিয়ে শোনেন। তো দামেস্ক নামক একটা এলাকা, যে এলাকার মানুষগুলা ছিল অত্যন্ত আল্লাহ বিরু, কি বিরু? বড় খোদা বিরু। দামেস্ক এলাকার মধ্যে একজন বুজুর্গানে দিন আলেম ছিলেন, যার ইন্তেকালের পরে এলাকার মানুষগুলা ওনার দরবারে যে কোনো দোয়া করলে দোয়া কবুল হয়ে যাইত। আল্লাহু আকবার বলবেন না? আমাকে আস্তে আস্তে আমার ভাই সোহেল ভাই, সোহেল ভাই আমাকে আস্তে আস্তে বলছে, হুজুর এই যে পুকুর আছে আমাদের এলাকার, কারো কোনো কিছু প্রয়োজন হলে মানুষ রাত্রে চাইতেন, সকালবেলা পায়া যাইতেন, নামাজ পড়ে জিকির আজকার করলে চাইলেই পাইতেন। এখন যদি কেউ বলে এটা মিথ্যা কথা, আপনারা মানবেন না? মুরব্বীরা কি মানবে না? এই ঘটনা যদি এলাকায় হয়ে থাকে তাহলে কেউ বিশ্বাস করবে যে না না এটা হয় নাই? সবাই মানবে। দামেস্কের ওই বুজুর্গ এমন আমাদের এলাকা তো আছে ঘটনা। তো পরে নাকি ওই যে মালগুলা পাইছে এগুলা ফেরত দেওয়া লাগতো, কেউ ফেরত দিত না, দুই একটা রাইখা দিত, রাইখা দেওয়ার কাছ থেকে বন্ধ হয়ে যায়। আপনাদের এখানে কি এটার কারণে বন্ধ হয়েছে? এমন অনেক জায়গা হয়েছে, অনেক জায়গা হয়েছে যে আল্লাহর ওলিদের এই বা পুকুরের কাছে এসে কোনো দোয়া করলে দোয়া কবুল হইতো, এখান থেকে দিত, দিলে মাল পাইতো, আবার ফেরত দেওয়া লাগতো। কিন্তু ফেরত না দেওয়ার কারণে ওই পুকুর থেকে আর আসা বন্ধ হয়ে গেছে। কারণ এটা তো সেম কাহিনী। কেমন সেম কাহিনী? এটা আপনাদের এই মাদারীপুরে রাজৈরের এই লুন্দিতে এই ঘটনাই ঘটছে, ঠিক না? এমন হয়েছে, এমন বড় আল্লাহর ওলিদের বুজুর্গানে দিনদের। কিন্তু বর্তমান পোলাপানের কাছে কথা বলে আসবে, এগুলো কি বলে? এগুলা হ্যাঁ, এগুলো কি বলে? এগুলাই সত্য কথা। আর এগুলা যদি শুনতে চাও একটা কিতাবের নাম বলি, আর তাসকিরাতুল আউলিয়া, এই কিতাব পড়ে পড়বা, পড়লে দেখবা তাম্বিহুল গাফিলিন, এই কিতাব কিনা পড়বা, পড়ালেখা করে আউলিয়া কেরামের ব্যাপারে মন্তব্য করবা। তোমরা তো ফেসবুক মুফতি, কেউ যদি আউলিয়া কেরামের ব্যাপারে অদ্ভুত একটা কথা বলে, তুমি নিচে লেখো ভণ্ড, লেখো মাজার পূজারি, লেখো জিলাফি খোর, লেখো বিরিয়ানি খোর, লেখো সিন্নি খোর। তো বুঝা গেল যে তুমি বুঝা লেখো না। এ ববুস একই বুঝ, এসে বুঝে না, এটাও বুঝে না। আমার মুসলমানেরা শুনেন, আরেকটা কারগুজারি শুনাই। ওই বুজুর্গ দামেস্ক এলাকায় বাড়ি, ওনার মাজার মাকবারার কাছে এসে কোনো দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করতেন। একজন বিশ্ববিখ্যাত হাফেজে কোরআন, উনি ওই দামেস্কে বসবাস করতেন। ওনার পেটের মধ্যে বড় পীড়া হয়েছে, বড় ব্যথা হয়েছে। উনি বলেন, আমার পেটে যখন পীড়া, আমাকে একজন আলেমী দিন আদেশ করলেন, যা ওই বুজুর্গর মাকবারার কাছে, মাজারের কাছে যায়া কোরআন তেলাওয়াত করো, দেখো আল্লাহ তাআলা তোমার এটার উসিলায় তোমার মাফ করে দিবে। ওই ছেলে মনে মনে নিয়ত করলেন, আল্লাহ আমি তোমার ওই বুজুর্গর মাকবারার সামনে, কবরের সামনে যায় আমি কোরআন তেলাওয়াত করব, তুমি আমার পেটের ব্যথা নিবারণ করে দাও। আমি যখন ওই নিয়ত করলাম, সাথে সাথে আমার আল্লাহ আমার পেটের পীড়া ব্যথা ভালো করে দিয়েছেন। ওই ছেলে পরের দিন সকালে যাইয়া
আবার ওই আল্লাহর বুজুর্গের কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করেছে। দ্বিতীয় দিন আবার পেটের ব্যথা, আবার নিয়ত করেছে, আবার তার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আবার যায় ওই কবরের মধ্যে যায়, কবরের সামনে মাজারের সামনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ তাআলা তার পেটের ব্যথা ভালো করে দিয়েছে। তৃতীয় দিন আবার ব্যথা, আবার নিয়ত করেছে, আল্লাহ তাআলা আবার তার পেটের ব্যথা আল্লাহর ওলির ওসিলা দিয়া দোয়া করার কারণে পেটের ব্যথা ভালো করে দিয়েছে। এ মুসলমান ইমানদার, এমন দেখবেন অনেক মানুষ দোয়া করে। প্রতি বছর যেহেতু হযরতে নুরুল্লাহ খন্দকার সানাল সারুস মাহফিল হয়, এই মাহফিলে আমার যদি আল্লাহ তাআলা একটা সন্তান দেয়, আমি একটা ছাগল দিব, আমি একটা গরু দিব। আল্লাহ যদি আমারে ব্যবসায় বরকত দেয়, হযরতে নুরুল্লাহ শাহ যদি আল্লাহর বড় ওলি হয়, ওনার মাজারের মাহফিলে আমি একটা বস্তা চাউল দিব, 10,000 টাকা দিব। এমন অনেক নিয়ত অনেকে করে থাকে, করে কি করে না? এ মুসলমান ইমানদার, একটু অন্তরে কানটা লাগিয়া শোনো। আল্লাহর ওই কোরআনে হাফেজ বান্দা বলে, আমি তৃতীয় দিন যখন গেলাম, আমি যত কোরআন তেলাওয়াত করি, আমার পেটের ব্যথা কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলে আবার ব্যথা শুরু হয়ে যায়। কোরআন তেলাওয়াত শুরু করলে আমার পেটের ব্যথা ভালো হয়ে যায়, কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলে পেটের ব্যথা শুরু হয়ে যায়, কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলে পেটের ব্যথা আবার শুরু হয়ে যায়। তেলাওয়াত করলে ব্যথা কমে, তেলাওয়াত বন্ধ করে দিলে আমার ওস্তাদ আমাদের, আমি যেখানে দাখিল পরীক্ষা দিয়েছি, মাওলানা আব্দুল মান্নান, উনি আমাকে এই ঘটনা যখন বলছে, আমার শরীরের চামড়াগুলো ঠিক লম্বা লম্বা হইয়া আমার পশমগুলো দাঁড়ায় গেছে। আমি চিন্তা করলাম, আল্লাহর একজন বুজুর্গ ওলির এত পাওয়ার, আরো লম্বা পাওয়ার প্রশ্ন। আল্লাহর ওলি যে জিন্দা বলছে, আপনি কিন্তু বুঝতে হবে কেন জিন্দা। আমার ওয়াজ বহু লম্বা হয়, আমি চাইলে আপনাদেরকে অনেকক্ষণ ওয়াজ করতে পারবো, কিন্তু আমি পারবো না। আমি করলাম, আমার আগামীকালকে আমি বলছি যে আমার মাহফিল চাঁদপুরে, চাঁদপুর যে মাহফিল, মানে আমি তো এখান থেকে যাইতে হবে, ঠিক না? এতক্ষণ লম্বা সময় কথা বলতেছি, তো লম্বা সময় যদিও বলি, আপনারা একটু শোনেন এই কথাটা। আল্লাহর ওই বান্দা বলেন, আমি কোরআন তেলাওয়াত করতেছি, কোরআন তেলাওয়াত করবেন আপনারা মাঝে মাঝে আইসে এখানে, বললে লাভ না লস? বলে হুজুর কেন আল্লাহর ওলি মাজারে কেন, আমি আমার মা বাবার কবরের সামনে যাব, তো যান ওইখানে করেন। আল্লাহ নবী বলেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি, নবী বলেন তোমরা কবর জিয়ারত করো না। ইসলামের প্রথম যুগে কবর জিয়ারত করা মানা করছেন, কিন্তু নবী বলেন ফাজুরুহা, অতঃপর নবী যখন ইসলামের যুগ আইসা পড়ছে, তোমরা বেশি বেশি জিয়ারত করো। কেন? বলে জিয়ারত করলে তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে। আল্লাহর বুজুর্গদের দিকে তাকাইবেন না, সাধারণ কবরের দিকে তাকাইবেন, চিন্তা করবেন এই বুজুর্গ এত বড় হওয়ার কারণে ওনাকে স্মরণ করে এত বড় মাহফিল হয়, কিন্তু বহুত লম্বা সময় মরে গেছে, এর কবরের কাছে কুত্তেও যায় না। কথা বলেন, শাহজালালের মাজারে হাজার লাখ লাখ মানুষ যায়, কিন্তু এর যারা মাজার বিরোধিতা করে, এর দাদা বাবা মারা গেছে, কুত্তা দেখে এর দাদার কবর উপরে বসে, এর বাবার কবর কাছে কেউ যায় না। কথা বলেন, কারণ কি? ওনারা বুজুর্গ মানুষ, ওনারা ইসলামকে কায়েম করে দিয়ে গেছে। শাহজালাল ইয়ামিনী বাংলাদেশে না আসলে আমাদের পরনে মিয়া লুঙ্গি থাকতো না, ধুতি পরে পরে ঘুরতেন। কথা বলে না, ঠিক কিনা? এজন্য আউলিয়া কেরামের ব্যাপারে কথা বলতে খুব সাবধান, খুব সতর্ক। আউলিয়া কেরামের ব্যাপারে বাজে মন্তব্য করলে ইমান চলে যাবে। ইমান যেন না চলে, যেমন কোনো কর্ম আমাদের করা যাবে না। শুনেন এবার, আল্লাহর ওই বান্দা বলে, আমি যখন দেখলাম কোরআন তেলাওয়াত করলে আমার পেটের ব্যথা ভালো হয়, বন্ধ করে দিলে পেটের ব্যথা শুরু হয়ে যায়, আমি একটা লম্বা বেত নিছি। কি নিছে? লম্বা বেত নিয়া আমি আল্লাহর ওলির মাজারের উপরে ঠাস ঠাস করে 3টা বাড়ি দিছি। নাউজুবিল্লাহ পড়বেন না? আচ্ছা চিন্তা করেন, 5 আগস্টের পরে যারা এই 95টা মাজার ভাঙছে, এদের অবস্থা কি হবে? আপনি চিন্তা করে দেখেন। আমি এটা পেটে ব্যথা আর তো আমি না, আমি এটা চিন্তা করছি না, আমি চিন্তা করছি ভাঙছে ভালোই হয়েছে। কেন ভালো হয়েছে? যতগুলা মাজার ভাঙছে আমি হিসাব মিলে দেখলাম একটার সাথে মাদ্রাসা না। কি নাই? যদি মাদ্রাসা থাকতো, কারণ ওই মাজারের খাদেমরা টাকা পয়সা যা পাইছে, গরু ছাগল যা পাইছে, এই টাকা পয়সা দিয়ে এর বিল্ডিং বানাইছে, এর পেটটারে বড় বানাইছে। কথা বলেন, এ যদি মাজারের টাকা পেয়ে মাজারের সাথে একটা 4তলা মাদ্রাসা বানাইতো, 5তলা মাদ্রাসা বানাইতো, আর মাদ্রাসার ভিতরে যদি 500 পোলাপান থাকতো, পোলাপান যারা মাজার ভাঙতে আছে, দুটি 500টা লাঠি লিয়ে ধরে নিয়ে দিত, মাজার ভাঙুনের টাকা পাওয়া যেত না। আমি যখন এই উদাহরণ দিছি, আমার এক মাজারের খাদেম বলতে, হুজুর আপনি মাজারের পক্ষে না বিপক্ষে? আমার এটা কোন? আমি বললাম আমি পক্ষে। তবে ওই খাদেমদের বিরুদ্ধে, যে খাদেমরা মাজারের টাকা দিয়ে নিজের পকেট ভারী করে, মাজার দিয়ে মাজারের টাকা দিয়া গরিব দুঃখীর সহযোগিতা করেন আর মাদ্রাসা করেন। ঠিক কিনা বেটি? মাদারীপুরের মানুষের, আপনি যে আমারে বলতেছেন কোরআনে হাফেজ, ওই পাগলরে বলে, পাগল সামনে থেকে সর, নচেতে হাতের বেদ দিয়া তোমারও আমি আঘাত করব, তোমারও আমি আঘাত করব। ছেলে ডাক দিয়া বলে, হুজুর এই পাগল শরম। পাগল বলে, সমস্যা কি বলো না? বলে সমস্যা কি জানতে চাও রে? বলে হ্যাঁ জানতে চাই। বলে আমার পেটের মধ্যে বড় পীড়া, বড় ব্যথা,
আমার পেটের ব্যথা ভালো হয় না, বড় অসহ্য লাগে। ওই পাগল ব্যক্তিটা কি যেন পইরা তার পেটের মধ্যে হাতটা বুলায় একটা ফু দিছে, পেটের ব্যথা ভালো হয়ে গেছে। রাস্তার যারা পাগল, যারা জট চুলওয়ালা, যারা পাগলের বেশে রাস্তায় রাস্তায় ঘুরে, আমরা অনেকে আছে এদেরকে পানি মারি, কলার সুলকা মারি, এদেরকে পাগল বইলা বইলা খেপাই। না না না, আল্লাহর নবীর ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিস, আল্লাহর নবী বলে, আলা উখবিরুকা আম্মুলুকিল জান্নাহ, আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? নবীজি কলা নাম, হ্যাঁ জান্নাতের বাদশা সম্পর্কে খবর দেন। আমার নবী বলে, কলা রজুলুন, এমন ব্যক্তি জান্নাতের বাদশা, দাঈফুন, দেখতে দুর্বল, মুস্তাদআফুন যু তিমরাইনি লা ইউকবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, চুলগুলা এলোমেলো, দেখলে তোমার পছন্দ হবে না, তবে সে যদি কোনো দোয়া করে আল্লাহ ডাইরেক্ট তার দোয়া কবুল করে। হিসাব মিলিয়ে দেখলাম যারা রাস্তার পাগল তারা জান্নাতের বাদশা হবে, তারা ছিঁড়াপাড়া কাপড় পরে ঘুরে তারা জান্নাতের বাদশা হবে। আর আমরা এদেরকে পাগল পাগল বইলা বইলা খেপাই, বলে না ঠিক না বে ঠিক? আমরা এদেরকে পাগল পাগল বইলা বইলা খেপাই। ওই পাগল ওই পাগল কি যেন পয়রা তার পেটে হাত বুলে দিছে, তখন পেটের ব্যথা ভালো হয়ে গেছে। পাগল ডাক দিয়া কয়, বাবা এবার তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও। ওই ছেলেটা হাফেজে কোরআন মানুষ, পাগলের পাগুলা চাইপা ধইরা কয়, হুজুর আমি এতক্ষণ একটা মুর্দা ওলির কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করছি, এখন তো আপনি জিন্দা ওলি। হুজুর ডাক দিয়া বলে, বাবা না 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 রে না, আমার পাও তুমি ছেড়ে দাও, তোমার দেখলে আমার বড় ভয় লাগে। বলে হুজুর কেন? বলে কখন জানি তুমি তোমার ব্যাট দিয়ে আমার পিঠে আঘাত লাগাইয়া দাও। ডাক দিয়া কই, হুজুর আপনারে কেন মারবো গো? বলে কেন মারবা জানো? কেন মারবা জানো? কেন মারবা জানো? কেন মারবা জানো? এই কথা বইলা পিঠের কাপড় টালগি দিয়া সরাইয়া দিছে। দেখতেছে ওই পাগলের পিঠের মধ্যে 3টা লম্বা লম্বা দাগ দেখা যায়। হে আমার এই মাদারীপুর জেলার রাজুরি থানার লুমদি হযরত শাহ নুরুল্লাহ খন্দকার সানাল শাহ রহমাতুল্লাহ আলাইহির উরুস মাহফিলে আগত মুসলমানের দলেরা একটু মনোযোগ দিয়ে আমার বয়ানটাকে একটু শোনার চেষ্টা করবেন। ওই ছেলেটা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, আমি যখন ওনার পিঠের মধ্যে দাগগুলা দেখলাম, উনি আমার সামনে থেকে চলে গেছে, তো আমি তখন আল্লাহর ওলি বুজুর্গদেরকে বিশ্বাস করতাম না। ওই ব্যক্তিকে দেখার পর আমি পীর বুজুর্গদেরকে বিশ্বাস করা শুরু করে দিছি। হুজুর আমি দৌড়াইয়া ওই বাজারের যিনি খাদেম ওনার কাছে গেলাম, হুজুর আপনি আমারে জবাব দেন, আমি এমন 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 কর্ম দেখেছি। হুজুর বলে, আমি জবাব দিতে পারবো না, তুমি একটু মুরাকাবা করো। ও বন্ধু, মুরাকাবা কি এখনো অনেকেই বোঝেন না। বলে হুজুর মুরাকাবা কি এখনো বোঝেন না? এই জন্য সবার দরকার তরিকত গ্রহণ করা, সবার দরকার আল্লাহর ওলির হাতে হাত দিয়া তালিম তারবিয়ত গ্রহণ করা। আল্লাহর ওলির দরবারের মধ্যে মুরাকাবা কিভাবে করে বোঝায়া দেয়, মুশাহাদা কিভাবে করে বোঝায়া দেয়, ধ্যান করলে কেমনে আল্লাহ নবী দেখা যায় এটা বোঝায়া দেয়, চোখ বন্ধ করলে কেমনে আল্লাহ নবীর মক্কা মদিনা দেখা যায় এটা বোঝায়া দেয়। মুরাকাবা তো তুমি করতে জানো না। ওরে কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে, সালাম দিও না তারে সব জায়গায়। ওরে থাকে যদি ভক্তি কইর কদম বসি, আরে থাকে যদি ভক্তি কইর কদম বসি, কে জানে কার ভাগ্যে রয় বিশ্বাসে ভক্তি, থাকিলে ভক্তি পাইবা মুক্তি সব জায়গায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার একটু অন্তরে কানটা লাগিয়ে শোনো। এবার ছেলে খাদেমের কথা মোতাবেক খাদেম তারে তেলাওয়াত করে শোনাইছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এরে আল্লাহর বান্দা, তুমি তাহাজ্জুদ নামাজ পড়ো, কারণ আল্লাহ নবীরে বলছে, নবী যদি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করে, অতি সত্বর আমার আল্লাহ আমার নবীরে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করে দিবে। নবীজি গো, ও নবীজি, মাকামে
মাকামে মাহমুদ দান করবে আর কি দান করবে? নবী আমার বলে আমার উম্মত যদি তাহাজ্জুদ নামাজ পড়া কোনো কিছু ধ্যান কইরা আল্লাহর দরবারে চায়, আমার আল্লাহ ওই উম্মতের তা দান করবে। ওই ছেলেটা বলে আমি মুরাকাবা করলাম আর বললাম আল্লাহ আমি মাজারের উপরে বাড়ি দিলাম 3টা, ওই ফকিরের পিঠেও দাগ দেখলাম 3টা। আল্লাহ দাগগুলো আসলো কোথা থেকে? উনি যখন মুরাকাবা করে তাহাজ্জুদ নামাজ পড়ে সেজদার ভিতরে যায় যায় কান্দে, উনি দেখে রাস্তায় যে পাগলটার সাথে দেখা হইছে ওনার মুরাকাবার মধ্যে পাগল ব্যক্তি হাজির হয়ে গেছে। আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে হুজুর ও পাগল ব্যক্তি তোমার পিঠের মধ্যে দাগগুলো আসলো কোথা থেকে? বলে তুমি যার মাজারের উপরে 3টা বাড়ি দিছো আমি হইলাম সেই মাজারে থাকনেওয়ালা লোক। হুজুর গো বাড়ি দিলাম মাজারে, আপনার পিঠে দাগ আসলো কেমনে? বলে বাবারে আমার পিঠে দাগটা এমনি আসে নাই। বলে হুজুর আপনি যদি সেই ব্যক্তি হন, আমি যেহেতু কোরআন পড়তেছিলাম আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে, হুজুর কোরআন পড়া বন্ধ করেছি, আমার পেটের ব্যথা যখন বেড়ে গেছে আমি এই জন্য না রাগান্বিত হয়ে আপনার মাজারের মধ্যে বাড়ি দিছি। বাবারে তুমি যখন কোরআন প্রথম দিন পড়েছ আমার কাছে বড় ভালো লাগছে, দ্বিতীয় দিন পড়েছ আমার কাছে ভালো লাগছে, আমি আল্লাহর দরবারে দোয়া করছি আল্লাহ তুমি তার কোরআন তেলাওয়াতের উসিলায় তারে মাফ করে দাও। আব্বাজি তুমি যখন তৃতীয় দিন কোরআন তেলাওয়াত করে শেষ করে দিছ তোমার তেলাওয়াতটা আমার কাছে বড় ভালো লাগছে, আমার কাছে বড় ভালো লাগছে, আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তার তেলাওয়াত এত সুন্দর, এত আরাম লাগে, শুনতে এত ভালো লাগে, আল্লাহ তুমি তার পেটের ব্যথাটা আর একটু বাড়াইয়া দাও। আল্লাহর ওলিদের কথা আমার আল্লাহ শুনে আল্লাহ তাআলা সাথে সাথে তোমার পেটের ব্যথা বাড়াইয়া দিছে, তুমি কোরআন তেলাওয়াত করছো। আবার যখন বন্ধ করে দাও আমি দোয়া করছি আল্লাহ আবার ব্যথা বাড়াইয়া দিছে। তুমি যখন দ্বিতীয়বার তেলাওয়াত বন্ধ করছো আমি দোয়া করছি আল্লাহ আবার ব্যথা বাড়াইয়া দিছে, তুমি তেলাওয়াত করছো। চতুর্থবার যখন তোমার পেটের ব্যথা বেশি বাড়ছি তুমি রাগান্বিত হইয়া এই মাথার উপরে 3টা বাড়ি দিছো, আমার পিঠের মধ্যে বাড়িগুলার দাগ আমি তোমার দেখাইলাম। হাফেজ সাহেব ও হাফেজে কোরআন আর কোনোদিন আল্লাহর ওলির মাজারের মধ্যে আঘাত কইরেন না। ইমাম আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী বলে দুনিয়ার মানুষ তোমার পাপি হাতটা মাজারের সাথে লাগায়ও না, তোমরা তোমাদের মুখ দিয়ে মাজারের সাথে তোমাদের মুখ লাগায়ও না, একটু দূরে থাইকা দোয়া কইরো রে, দেখবা আমার আল্লাহ তাআলা তাদের উসিলায় তোমার দোয়াগুলা কবুল করে নিবে। মুসলমান একজন হাফেজে কোরআনের কোরআন তেলাওয়াত শুই না আল্লাহ যদি আল্লাহর ওলির উসিলায় হাফেজে কোরআনের পেটের ব্যথা ভালো করতে পারে, আজকে যদি আমরা এই জান্নাতের বাগানে বইসা হযরত শাহ নুরুল্লাহ খন্দকার সানাল শাহর উসিলা দিয়া দোয়া করি, আমাদের যাদের মা কবরে বাবা কবরে আপনারা বলেন আমাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আল্লাহ তাআলা নবীজির উসিলায় আমাদের মা বাবার গুনাহ মাফ করে দেন। সবাই একটু মুহাব্বতে জিকির করেন আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা। মা আমিনা স্বপ্ন দেখে গর্বে তাহার নূর, সে নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা। রহমত বরকত লইয়া নবী আসলেন এই ধরায়, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানা। খেজুর দিছেন 100 কেজি মুড়ি দিছেন, আমি দোয়া করি আল্লাহ তাআলা হয়তো এটার উসিলা যে কোনোভাবে মাদ্রাসা আল্লাহর নবীর মাদ্রাসা এটা চালায় নিবে। আপনি একটু খাস করে আমার জন্য দোয়া করবেন, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা মাদ্রাসাগুলো কবুল করবেন। 3 নাম্বার যত ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহর কথা বলে আপনারা তাদের জন্য দোয়া করবেন, করবেন না? করবেন না? আর আউলিয়া কেরামের ওসিলা দিয়ে দোয়া করবেন। মাঝে মাঝে আয়েশা কোরআন তেলাওয়াত করবেন, মাঝে মাঝে আয়েশা নামাজ পড়বেন, মাঝে মাঝে আয়েশা এখানে দোয়া দুরূদ পড়বেন, একটু তবরক নিয়ে আয়েশা পোলাপান নিয়ে জিকির আজকার করবেন, করলে আল্লাহ তাআলাই দেখবেন মাফ করবে। করবে না? আমরা এই চেষ্টাগুলো চালায় যাব। আমি দোয়া করি আমার ভাই জনাব কি এই জামাল খন্দকার সাহেব সহ যারা যারা এই মাহফিলে টাকা পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, তাবারক দিয়ে, মাইক প্যান্ডেল লাইট দিয়ে আপনারা উপস্থিত হয়ে পর্দার আড়ালের মা বোনেরা সহ আল্লাহ যেন সবার সব দোয়া কবুল করে। আরো জোরে পড়েন না আমিন। আসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজুস সালাম। হাইয়িন
হাইনা রব্বানা বিসসালাম ওয়াদখিলনাল জান্নাতা দারুকা দারুস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। মাবুদু ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকে দেখেন আল্লাহ। এই মাদারীপুর জেলার অন্তর্গত রাজৈর থানাধীন লুন্দি মধ্যলুন্দি জামে মসজিদ সংলগ্ন ময়দানে হযরতে শাহ নুরুল্লাহ খন্দকার শানাল শাহ রহমতুল্লাহ আলাইহির স্মরণে বার্ষিক উরুস মুবারকের মধ্যে ওয়াজ মাহফিল সাজায়া এলাকার উলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছেন আল্লাহ। যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আজকের এই জান্নাতের বাগানে যারা যারা হাত বাড়াইছে, অনেকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, মাইক দিয়ে, লাইট দিয়ে, প্যান্ডেল দিয়ে, মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা উপস্থিত হয়ে মাহফিলে সহযোগিতা করেছে আল্লাহ। বিশেষ করে তাবারুকের জন্য যারা চাউল, গরু, ছাগল দিয়ে, মশলাপাতির খরচ দিয়া সহযোগিতা করেছে, প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করে নাও ও মনি আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে, এখানে অনেকে হাত বানাইছে যাদের দুনিয়াতে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বাজান দুনিয়াতে রক্তরে পানি বানাইছেন, এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। কে জানি হাত বানাইছে, কার জানি দুনিয়াতে মা নাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে, এখন মা কবরে, আল্লাহ তাদের আম্মা আব্বা দুইজনের কবর নাজাতের ফয়সালা করে দাও। অনেকে আছে মাও নাই, বাবাও নাই, একবারে এতিমের বেশে হাত বাড়াইছে, মরিয়া গিয়াছেন আল্লাহ। যারার মা ও বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ, কয়বরে রাজা আল্লাহ। আমার নবীনা বলেছে দুনিয়াতে কোনো সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়া দিয়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয় আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে, আপনি তাকায় দেখেন কোন সন্তান জানি তারার মারে হারাইয়া কান্দে, কোন সন্তান জানি তারার বাবারে হারাইয়া কান্দে। সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে রোজা রাখার জন্য, মা সাহারি খাওয়ার জন্য ডাক দিত, এখন মা দুনিয়াতে নাই, কেউ আইসা ডাক দেয় না। সামনে রমজান মাসের পরে ঈদ আগমন করবে, বাবা নিজে সিরা লুঙ্গি পুরান পাঞ্জাবি পরে ঈদের নামাজ পড়তো। আল্লাহ সন্তান রে নতুন জনম দুঃখী মা আল্লাহ। বিশেষ করে আমার সুহেল ভাই পুলিশ সদস্য, উনি দোয়া চাইছে, ওনার মাও নাই, বাবাও নাই, আল্লাহ ওনার আম্মা আব্বা সহ এলাকার দাদের মা বাপ কবরে তাদের মা বাপরে মাফ করে দেন আল্লাহ। আমার জামাল চাচা সহ এলাকার যত মানুষ এই হযরত শাহ নুরুল্লাহ খন্দকার শানাল শাহ রহমতুল্লাহ আলাইহির উরুস মাহফিলে আল্লাহ তারা পরিশ্রম করে, কষ্ট করে, টাকা পয়সা দেয়, আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল করে নাও। রোগ শোক থেকে হেফাজত করে ব্যবসা বাণিজ্যে বরকত দাও। অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের খাস দোয়াগুলো তুমি কবুল করে নাও। প্রবাসীদের কামাই রিজিকে বরকত দান করে দাও, প্রবাসীদের হায়াত রিজিকে তুমি বরকত দান করে দাও। এই নির্বাচনে ডিউটি করতে যে আমার অনেক পুলিশ সদস্য ভক্তবিন্দু ভাই আছে, আল্লাহ এরাও সুস্থ হয়েছে, আল্লাহ তাদেরকে তুমি সুস্থ বানায়া দাও, তাদের মনের নেক আশা পূরণ করে দাও আল্লাহ। বিশেষ করে আমার সুহেল ভাইয়ের ওসিসা আর একটা ছেলে সন্তানের জন্য দোয়া চাইছে, মাদ্রাসায় পড়াবে, আল্লাহ আমার ভাইজানকে একটা সন্তান দিয়ে তুমি তার কলিজা ঠান্ডা করো। আমার মা অসুস্থ, তুমি আমার মারও সুস্থ বানায়া দাও। এখানে যারা যে হাজত নিয়ে হাত বাড়াইছে প্রত্যেকের হাজত পূরণ করো, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াও, যাদের কাজ কাম নাই কাজ কামের ব্যবস্থা করো, যারা বিদেশ যাওয়ার চেষ্টা করে বিদেশ যাওয়ার পর আল্লাহ কনফার্ম করাইয়া দাও আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে, পর্দার অন্তরালের অনেক মা বোনেরা অনেক মনের আশা নিয়ে আজকে মুনাজাত ধরেছে, আমার মা বোনদের দোয়াগুলা কবুল করে আমাদের প্রত্যেকের মরণের আগে আখিরি জবানে পড়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।